শুধু লক্ষ্য করুন, নবীজি পড়লেন, সিনায় ধারণ করলেন, জিবরাইল চলে গেল। নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে এলো, থরথর করে নবীজি কাঁপতেছেন। লক্ষ্য করেন নবীজির গায়ে জ্বর কেন এলো, থরথর করে নবীজি কেন কাঁপলো? রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসিরে মাযহারি এবং কুরতুবিতে এসেছেন এই আয়াতের ব্যাখ্যা। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই কারণে নবীজির গায়ে জ্বর এলো, থরথর করে কাঁপছে। এক নাম্বার কারণ ছিল হযরতে জিবরাইলকে নবীজি জীবনে আর কোনোদিন দেখেন নাই, এই প্রথমবারে দেখছেন, তাই নবীজি একটু ভয় পেয়ে গেলেন। এক। দুই নাম্বার, নবীজির গায়ে কেন জ্বর এলো? এই কুরআনুল কারীমের ওজন এত বেশি, এত ওয়েট, নবীজি সিনায় ধারণ করতে বড় কষ্ট হচ্ছিল। নবীজি ধারণ করতে বড় কষ্ট হচ্ছিল, তাই নবীজির গায়ে জ্বর চলে এলো। শুধু যে কোরআনের তাফসীর আমি আপনাদেরকে শোনাচ্ছি, কোরআন আজকে আমরা বুঝি নাই। কোরআনের ওজন কত আমরা বুঝি নাই, কোরআনের ওয়েটটা কত বুঝি নাই। যে হাফেজ সাহেব মুখস্থ করেছে সেই বুঝছে কোরআনের ওজন কতটুকুন, ওয়েট কতটুকুন। লক্ষ্য করেন এই কোরআনের ওজন কতটুকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন সাগরের উপরে, যে সাগর তোমার উপরে কোরআন অবতীর্ণ করব। সাগর বললেন, রব্বুল আলামিনের ওজন বা ওয়েট বহন করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন গাছের উপরে, গাছ বললেন রব্বুল আলামিন এর ওজন বা ওয়েট বহন করতে পারবো না। আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله يحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. رواه الترمذي. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ কাঁদেন মদিনায় রে কাঁদেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সকলে মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বাম দিক থেকে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা কেমনে যাব জানি না, বলুন বহুদূরে মদিনা কেমনে যাব। দয়ার আল্লাহ করু দয়া, দয়ার আল্লাহ যাব সোনার মদিনা, লা ইলাহা।
দেখতে সুন্দর মদিনা যাহার হয় না তুলনা। বলুন দেখতে সুন্দর মদিনা যাহার হয় না। দয়ার আল্লাহ করু দয়া, দয়ার আল্লাহ করু দয়া, দেখব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উল্লাপাড়া উপজেলার অন্তর্গত বড় পাঙ্গাসী মাটিকাটা পাঙ্গাসী যৌথ পরিচালিত জাবালে নূর হাফিজি মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে একদিন ব্যাপী ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি, যিনি আমাদের মঞ্চকে আলোকিত করেছেন, আমার পাশেই বসেছেন অত্র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ইয়াহিয়া কামাল সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি মাটি ও মানুষের বন্ধু উল্লাপাড়া উপজেলার সম্মানিত এমপি মহোদয় জনাব মোহাম্মদ তানবীর ইমাম সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ প্রবিষ্ট সকল আম্বিয়া কেরামদের উত্তরসূরি, আমার মাথার মুকুট, প্রাণের প্রিয় ওলামায়ে হযরত, দূর দূরান্ত থেকে আগত মুহতারাম মুকাররম আয়ামে মাসাজিদ, সম্মানিত ওলামায়ে কেরাম, কোরআনুল কারীমের কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন আমার মাথার মুকুট, প্রাণের প্রিয় মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজম, উপস্থিত হয়েছেন আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচিকাঁচা নয়নের মনিরা, পর্দার আলে পরম শ্রদ্ধের সুশিক্ষিতা, সকল গুণে গুণান্বিত অবলা সবলা, দিনদার ইমানদার সম্মানিতা শ্রদ্ধিয়া দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সাজুদ আদায় করছি যে মনিব আপনাকে আমাকে সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে কোরআনের সংস্পর্শে কনকনে শীতের মধ্যে গায়ে গায়ে লেগে কোরআনের কথা শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে খুশি না বেজার? তাহলে সকলে আল্লাহর শুকর আদায় করছি, একসাথে একসঙ্গে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? আরেকটা আওয়াজ তুলে বলুন, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসার পাশাপাশি অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব সবার সভাপতি হুজুর আকরাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার সকলে জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিসের আলোকে ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলেন। আমার পূর্বে যারা কথা বলেছেন, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস আনসারী সাহেব, কথা বলেছেন মাওলানা জহুরুল ইসলাম সাহেব, কথা বলেছেন মাওলানা মুতালেব হোসেন সিরাজি অত্র মাদ্রাসার মুহতামিম, কথা বলেছেন মাওলানা মুহাম্মদ সজীব হোসেন সিরাজি সাহেব সহ যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন, তাদের বক্তব্য থেকে পথহারা জাতিকে পথের দিশা পাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুবারকবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার কমিটি এবং মুহতামিম, শিক্ষক সহ আপনাদেরকেও, যারা অক্লান্তিক পরিশ্রম করে সুন্দর একটি জান্নাতের বাগান সাজিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, মেধা, লাইট, মাইট, প্যান্ডেল, খাবার, তবারক সহ যে যেভাবে সহযোগিতা করেছেন আজকের এই মাহফিলে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নিন। শুধু রাত এখন বেজে গেছে অনেক, আপনাদেরও তো ঘুমানোর সময় হয়েছে। যেহেতু আপনারা ঘুমাবেন, আমিও যেহেতু ঢাকায় চলে যাব, বেশি কথা আমিও বলবো না, আপনাদেরকেও শোনাবো না, আপনাদেরকেও কষ্ট দেব না, তাই খুব মুখতাসার কিছু কথা বলবো। কথা বলার কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। আমার মনিব যদি আমাকে কথা বলার তৌফিক দান করেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সবাই বলি আমিন। শুধু আপনাদের এই গ্রামটার নাম কি? বড় পাঙ্গাসি। ও, বড় পাঙ্গাসি। এই অত্র গ্রামে কি এই কয়জন মানুষ না আরো আছে? কথা বলে না, আরো আছে? কই আছে? সবাই চলে আসছে নাকি? কথা কেন সবাই চলে আসছে? আমি যদি একটু জরিপ করি, যে কোন প্যান্ডেলে লোক বেশি, মহিলা প্যান্ডেলে না পুরুষ প্যান্ডেলে? এই ফাইনাল খেলায় আপনারা যে জিতবেন, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, কথা কেন বিশ্বাস হয়? জবাবদারা বিশ্বাস হয়? তার মানে এই ফাইনাল খেলায় আপনারা ঠকবেন, কি ঠিক কিনা? ফাইনাল খেলায় কি ঠকবেন। তার মানে বোঝা গেল যে আপনাদের তুলনায় মা বোনেরা বেশি আসছে, কি ঠিক কিনা? মা বোনেরা কম না বেশি? তাহলে মা বোনেরা আমার কাছে এরা 10 নাম্বার পাইছে আর 5 নাম্বার পাইছে, কি কন? সভাপতি সেবার কয় নাম্বার পাইছে? 5 নাম্বার। আপনারা পাইছেন কয় নাম্বার? 5 নাম্বার। আর হেরা পাইছে কয় নাম্বার? 10 নাম্বার। দানের বেলায় তাই দেখছেন নি? সভাপতি সাহেব দেখে একটু সুযোগ দিয়েছি আর হেতাই হের পক্ষে চলে গেছে। চিন্তা করছেন নি? যাক, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মঞ্চে আলহামদুলিল্লাহ এখন পুরুষের থেকে আমার মা বোনেরা বেশি আসে, ঠিক কিনা কন? তাদের অর্চনা দরকার আছে না নাই? আসুন, আল্লাহ আমার মা বোনদেরকে সহি বুঝ দান করুক, আল্লাহ মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করে নিক। শুধু যে সমস্ত ভাইরা আজকে আসতে পারে নাই, পুরুষ ভাইরা, আমি আসার সময় দেখে এসেছি অনেকে 4 হোস্টেলে, বাজারে, দোকানপাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় বসে আছেন। আমি তাদেরকে অনুরোধ করছি, মাহফিলের সুন্দরার্থে আপনারা এই জান্নাতের বাগানে চলে আসুন। আগামীকালকে এই প্যান্ডেলও থাকবে না, মাইকও থাকবে না, বক্তাও থাকবে না, শ্রোতাও থাকবে না। হতে পারে আজকের এই ইসলামী জলসাটা আপনার আমার জিন্দেগীর শেষ জলসা। আগামীকালকে, আগামী বছর বাঁচবো কিনা এই গ্যারান্টি কেউ দিতে, তাহলে এটাই আপনার আমার জিন্দেগীর শেষ জলসা হতে পারে। শুধু তাই আমি অনেক দূর থেকে এসেছি, আপনারাও এসেছেন। আপনাদের সামনে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সেই সূরাটি হচ্ছে কোরআন শরীফের 103 নাম্বার সূরা। সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতে আয়াতের সংখ্যা হলো 3
রুকু সংখ্যা হলো 1, সূরাটি অবতীর্ণ হলো মক্কায়। শুধু আপনাদের এখানে লেখা আছে ইসলামী জলসা। গতকালকে আপনাদের এই পাশে একটা প্রোগ্রাম করেছিলাম ভাই, কোন জায়গা জানো? মোহাম্মদপুর। ওখানে দেখলাম ইসলামী জলসা, কিন্তু আমি একটি আয়াতের উপরে ধারাবাহিক তাফসীর করেছি। আমি আসলে জলসার লোক না, জলসার লোক আলাদা, ওয়াজের লোকও আলাদা। আমি একজন কোরআনের ছাত্র, একজন কোরআনের দায়ী, তাই আমি ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের তাফসীর বলার চেষ্টা করি। আপনারা শুনবেন তো? কথা বলে শুনবেন তো? কারণ পৃথিবীতে সবচেয়ে শুদ্ধ এবং সহিহ সঠিক হলো কোরআনের কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলেন তিনি সত্য কথা বলেন। ওমান আহকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে আদাল করে, আদাল মানে হলো বিচার করে, ওই ব্যক্তি সঠিক বিচার করে। ওমান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি এই কোরআনের উপরে আমল করবেন আল্লাহ তারে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আজকের ইসলামী জলসায় আজেবাজে কোনো গল্প হবে না, খুব মুক্তাসার কিছু কথা বলবো, সেটার সাথে দলিল থাকবে কোরআন, দলিল থাকবে কি হাদিস। শুনবেন তো ইনশাআল্লাহ। শুধু যে সূরাটি আমরা তেলাওয়াত করেছি বা এখন আলোচনা শুনতে বা করতে যাচ্ছি, আপনারা সবাই বলুন তো সূরাটির নাম কি? সবার জবাব দেবে একটা ক্লাস। সূরা হয়নি, সবার জবাব হয়নি। সূরার নাম আবার বলেন, সূরার নাম সূরাতুল আসর। সূরার নাম আবার বাম দিক থেকে সূরার নাম, আবার বাম দিক থেকে সূরার নাম, ডান দিক থেকে সূরার নাম। আচ্ছা বলুন তো এবার সবাই একাত্রে একসঙ্গে, এই সূরাতে আয়াত আছে কয়টি? মাশাআল্লাহ বলুন কয়টি? রুকু আছে কয়টি? সূরাটা অবতীর্ণ মক্কায় না মদিনায়? কথা বলুন, মক্কায় না মদিনায়? এখন যে সূরাটি আমরা আলোচনা করতে যাচ্ছি, এখন বলুন মক্কা না মদিনার? মদিনা। এটা কি হিজরাতের পূর্বে না হিজরাতের পরে? হিজরাতের পূর্বে না পরে? মক্কা কি হুজুরের আগে ছিল না মদিনা আগে ছিল? মক্কা, তাহলে পূর্বে। হিজরাতের পরে না, পূর্বের সূরা। সূরার নাম এই যে দেখছেন কনফিউশন আপনাদের মধ্যে। সূরার নাম আবার একটা জোরে চিৎকার দিয়ে বলবেন সূরার নাম। আসুন তেলাওয়াতকৃত সূরার শাব্দিক অনুবাদ শুনি, তারপরে আমরা আস্তে আস্তে ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ পাক বলেন, ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত বা ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের বা সত্যের দাওয়াত বা উপদেশ দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, একজন আরেকজনকে সবর বা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই হলো তেলাওয়াতকৃত সূরার শাব্দিক অনুবাদ। আমরা এখন যাব ব্যাখ্যার দিক। ব্যাখ্যা মানে তাফসীর। ব্যাখ্যা মানে কি? কথা বলেন, ব্যাখ্যা মানে কি? তাফসীর। এই ব্যাখ্যার আগে আমরা শুনব আসবাবে নজুল বা শানে নজুল, এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করলেন কেন? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা বলেন, বুঝতে পারেন? আসবাবে নজুল বা শানে নজুল, আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলো কেন? কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করলো? আপনারা যে আসছেন, আমরা বক্তারা যে এসেছি, সভাপতি সাহেব বসেছেন, আমার এই ইয়াহিয়া কামাল ভাই বসেছেন, একটা উদ্দেশ্য আছে না? ঠিক আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করেছেন, এর একটি মহা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? বলা হয় আসবাবে নজুল বা শানে, কথা বলতে হবে, আসবাবে নজুল বা শানে নজুল। শুনুন, শানে নজুল কেন? নবীজির একজন বাল্য বন্ধু, এই পাশে একটু আওয়াজ হচ্ছে, মাওলানা একটু দেখে একজন বাচ্চাদেরকে একটু সরিয়ে দেন, এটা কোরআনের ক্লাস। না লাঠি না লাগবে, আস্তে আস্তে সরাই দেন, লাঠিতে মারার দরকার নেই। বসেন মাওলানা,
নবীজির একজন বাল্য বন্ধু, দেখি নবীজির একজন বাল্য বন্ধু, নবীজির নিকটতম একজন মানুষ, হুজুরের হাতে পুরুষদের ভিতরে প্রথম মুসলমান, নবীজির হিজরতের সঙ্গী, হিজরতের সাথী, ইসলামের প্রথম খলিফা, নবীজির পাশে যিনি এখন শুয়ে আছেন, এবং নবীজির শ্বশুর। এতক্ষণ যার প্রশংসা আমি করলাম, আপনারা শুনলেন, বলুন তো ওই ব্যক্তিকে? এত আসতে বললেন কেন? কনফিউশন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই সূরা ৬৮ নাজিল হয়েছে। এটা কি আপনারা আগে জানতেন? কতক্ষণ জানতেন? তাহলে এই সূরাটি নাজিল হলো কার সম্পর্কে? সবাই বলতে হবে কার সম্পর্কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ পাক সূরা ৬৮ নাজিল করলেন। আসুন, কখন নাজিল করলেন? সূরাটি নাজিল হলো কখন? ইসলামের প্রথম যুগে ওহীর সূচনায় হেরা পর্বতের গুহায় আল্লাহ তাআলা প্রথম ওহী দেওয়ার পরপরই এই সূরা ৬৮ নাজিল হয়েছে। শুনুন সম্মানিত সুদীপ, আমার প্রাণের প্রিয় সিরাজগঞ্জবাসী, লক্ষ্য করুন সূরা আসর আল্লাহ তাআলা কখন নাজিল করলো, কি উদ্দেশ্যে নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ৪০ বছর বয়সে হেরা পর্বতের গুহায় ডাকলো। আল্লাহ পাক ডেকে হেরা পর্বতের গুহায় নবীজির সঙ্গে আল্লাহ তাআলা ওহী দিল। হুজুর হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন, এমত অবস্থায় হযরতে জিবরাইল চলে এলো। হযরতে জিবরাইল এসে নবীজিকে সালাম করলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া জিবরাইল। হুজুর সালামের জবাব দিলেন। হযরতে জিবরাইল নবীজিকে বুকের সাথে জড়ায় নিলেন, কোলাকুলি করে যেটাকে, বুকের সাথে জড়ায় নিলেন। নবীজিকে হযরতে জিবরাইল ছেড়ে দিলেন, আবার হযরতে জিবরাইল আমার নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে নিল, আবার ছেড়ে দিলেন। আবার জিবরাইল আল্লাহ নবীকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে ছেড়ে দিল। এবার শুধু আপনারা জবাব দেন, হযরতে জিবরাইল আল্লাহ নবীকে কয়বার বুকের সাথে জড়ালো? আবার বলেন কয়বার? ছেড়ে দিলেন কয়বার? ৩ বার জড়ালো, ৩ বার ছেড়ে দিল। ৩ বার জড়িয়ে ৩ বার ছেড়ে দিয়া হযরতে জিবরাইল কোরআনুল কারীমের ৯৬ নম্বর সূরার প্রথম শব্দটা ইকরা বললেন। ইকরা পড়ো, রিড এন্ড রিড, পড়ো পড়ো। কয়বার বললেন? ২ বার। ইকরা পড়েন, ইকরা পড়েন ২ বার। ২ বার জিবরাইল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামের ভিতরে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হে নবী, আপনার জিহ্বাকে আপনি দ্রুত সঞ্চালন করবেন না, আপনার জিহ্বাকে লাড়াবেন না, তাড়াহুড়া করবেন না। নবীজি আপনার সিনার ভিতরে এই পূর্ণাঙ্গ কোরআনুল শরীফটাকে আমি আল্লাহ তাআলা সিনার ভিতরে ঢুকায় দেব, বসায় দেব। নবীজি আপনার তাড়াহুড়ো করার দরকার নাই, এই পুরা কোরআন আমি আপনার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দেব। কথা কার? জোরে বলেন কথা কার? নবী তাড়াহুড়া করছে, পড়তে পারছেন না, শুধু জিভ নাড়াচ্ছেন। আল্লাহ বলছেন তাড়াহুড়া করেন না। সুতরাং আমি এই কোরআন সিনায় আপনারটার সিনায় ঢুকায় দেব আমি আল্লাহ। চাইলেই সম্ভব না কোরআন আপনি পড়তে পারবেন না, চাইলেই সম্ভব না আপনি হাফেজ হতে পারবেন না। আজকে যে ছেলেটির মাথায় পাগড়ি পড়ালাম, অল্প বয়স বাচ্চা মানুষ, আমি তো একজন হাফেজে কোরআন। আজকে যে হাফেজের কোরআনের মাথায় পাগড়ি দিলাম, এর বাবা মার জীবন ধন্য, এই বাবা মার জীবন ধন্য। ওর মাথায় আমি পাগড়ি বেঁধে দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন আল্লাহ তাআলা যেন এই ছোট্ট কিশোর ছেলেটার সিনার ভিতরে যেন আটলান্টিক মহাসাগর যেন আল্লাহ তাআলা ঢুকায় দিচ্ছে। হাফেজ কোরআন, ছোট্ট মানুষ, ৩০ পারা কোরআন মুখস্থ করেছে। সেই কোরআন আপনারা শুনছেন,
কষ্ট হচ্ছে আপনাদের? সেই কোরআন আপনারা শুনছেন, নবীজি তাড়াহুড়া করছেন। আল্লাহ বলছেন তাড়াহুড়া করবেন না, সিনাতে আমি আল্লাহ কোরআন ঢুকিয়ে দেব। দায়িত্ব আপনার না, ঢুকাবার দায়িত্ব কার? সম্মানিত সুদীপ, এবার লক্ষ্য করুন, আল্লাহ নবী বড় তাড়াহুড়া করছেন, আর আল্লাহ বলছেন নবীজি তাড়াহুড়া করবেন না, আমি ঢুকাইয়ে দেব সিনায়। এবার জিবরাইল আবার আল্লাহ নবীকে তিনবারের বারে বললেন ইকরা পড়েন। নবীজি কি বললেন? এখন সহিহুল বুখারীর কিতাবুল ওয়াহী থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী বললেন কুলতু আনা বিকারি, আমি পড়তে জানি না। কুলতু আনা বিকারি, আমি পড়তে পারি না। কুলতু আনা বিকারি, আমি নবীজি পড়তে পারি না বা পড়তে জানি না। জিবরাইল তিনবার বললেন পড়তে, নবীজি একই শব্দ ব্যবহার করলেন। এখন আসেন শিক্ষাটা আমরা টান দিয়া বের করে নেই। জিবরাইল তিনবার বললেন নবীকে পড়তে, কিন্তু নবীজি পড়লেন না। এবার জিবরাইল চতুর্থবারে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন আল্লাহু আকবার। এই পাঁচটি আয়াত জিবরাইল নবীজির সামনে পড়লেন চতুর্থবারে, কিন্তু নবীজি আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়লেন। কিন্তু নবীজিকে তিনবার পড়তে বলা হলো, পড়লেন না। চারবারের মাথায় নবীজি বন্ধ করলেন না, পড়া স্টার্ট করলেন। তিনবার নবীজি কেন পড়লেন না? চারবারে কেন নবীজি পড়লেন? তিনবার বলছেন পড়েন পড়েন পড়েন, কিন্তু কি পড়বেন জিবরাইল একবারও বলেন নাই। চতুর্থবারে জিবরাইল বললেন পড়েন আপনার প্রভুর নামে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে আপনি পড়ুন। আকাশ আর জমিনের মালিক আল্লাহ নামে পড়ুন, ওই রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, বানাইছেন, সেই আল্লাহর নামে পড়েন। নবীজি আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়লেন। এখন শিক্ষাটা কি? তিনবার জিবরাইল আল্লাহ নাম নেন নাই, সেই জন্য নবীজি তেলাওয়াত করেন নাই বা পড়েন নাই। চতুর্থবারে আল্লাহর নাম জিবরাইল নিলেন, নবীজি আর এক মুহূর্ত দেরি করেন নাই। জিবরাইল তিনবার আল্লাহর নাম নেন নাই, পড়েন নাই, চতুর্থবার আল্লাহর নাম নিয়েছে, নবীজি দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা আয়াত? কথা বোঝেন নাই, তাফসীর বোঝেন না। কয়টা আয়াত? কোন সূরা? আলাক। কোন সূরা? আলাক। আর আলোচনা চলছে জানো কোন সূরায়? কথা বলেন না কোন সূরায়? আরো জোরে বলতে হবে কোন সূরায়? জিবরাইল নিয়ে আসলো প্রথম কোন সূরা? আলাক। কোন সূরা? আলাক। শুধু লক্ষ্য করুন, নবীজি পড়লেন, সিনায় ধারণ করলেন, জিবরাইল চলে গেল। নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে এলো, থরথর করে নবীজি কাঁপতেছেন। লক্ষ্য করেন নবীজির গায়ে জ্বর কেন এলো, থরথর করে নবীজি কেন কাঁপলো? রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসিরে মাযহারি এবং কুরতুবিতে এসেছেন এই আয়াতের ব্যাখ্যা। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই কারণে নবীজির গায়ে জ্বর এলো, থরথর করে কাঁপছে। এক নাম্বার কারণ ছিল হযরতে জিবরাইলকে নবীজি জীবনে আর কোনোদিন দেখেন নাই, এই প্রথমবারে দেখছেন, তাই নবীজি একটু ভয় পেয়ে গেলেন। এক। দুই নাম্বার, নবীজির গায়ে কেন জ্বর এলো? এই কুরআনুল কারীমের ওজন এত বেশি, এত ওয়েট, নবীজি সিনায় ধারণ করতে বড় কষ্ট হচ্ছিল। নবীজি ধারণ করতে বড় কষ্ট হচ্ছিল, তাই নবীজির গায়ে জ্বর চলে এলো। শুধু যে কোরআনের তাফসীর আমি আপনাদেরকে শোনাচ্ছি, কোরআন আজকে আমরা বুঝি নাই। কোরআনের ওজন কত আমরা বুঝি নাই, কোরআনের ওয়েটটা কত বুঝি নাই। যে হাফেজ সাহেব মুখস্থ করেছে সেই বুঝছে কোরআনের ওজন কতটুকুন, ওয়েট কতটুকুন। লক্ষ্য করেন এই কোরআনের ওজন কতটুকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন সাগরের উপরে, যে সাগর তোমার উপরে কোরআন অবতীর্ণ করব। সাগর বললেন রব্বুল আলামিনের ওজন বা ওয়েট বহন করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন গাছের উপরে, গাছ বললেন রব্বুল আলামিন এর ওজন বা ওয়েট বহন করতে পারবো না।
আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ পাক বলেন, লাওয়াংসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু, হে নবী এই কোরআন যদি আমি পাহাড় উপর অবতীর্ণ করতাম, তুমি দেখতে আল্লাহর ভয় পুরা পাহাড়টা খসে খসে গলে গলে পড়ে যেত। ভাইরা লক্ষ্য করেন, যেখানে গাছ নিতে রাজি হয় না, সাগর বহন করতে রাজি হয় না, যেখানে পাহাড় কোরআনের ওজন বহন করতে রাজি হয় না, সেই কোরআন আল্লাহ পাক লক্ষ কোটি কোটি মানুষের সিনার ভিতরে ঢুকায়া দেয়। তাই আজকে গোটা পৃথিবীতে আপনি একজন বেদের হাফেজ পাবেন না, বাইবেলের হাফেজ পাবেন না, রামায়ণ গীতা মহাভারত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের কোন হাফেজ আপনি পাবেন না, কিন্তু লক্ষ কোটি কোটি বিশ্বময় আল্লাহর কোরআনের হাফেজ আছে। কি ঠিক কিনা বলেন? কোরআনের হাফেজ আছে না নাই? কম না বেশি? বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, রামায়ণ গীতা মহাভারতের কোন হাফেজ সাহেব নাই, আছে? কথা বলেন, আছে? নাই। কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? বিশ্বময় লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ। তাই আজকে গোটা পৃথিবীতে লক্ষ কোটি হাফেজ ছড়িয়েছে। তার একটা নমুনা আপনারা দেখছেন, টাঙ্গাইলের ছোট্ট একটা ছেলে হাফেজ সালেহ আহমদ তাকরির, দেখছেন না আপনারা নেটে? হাফেজ সালেহ আহমদ তাকরির ছোট্ট মানুষ গোটা বিশ্বকে অবাক করে দিল, গোটা পৃথিবীকে অবাক করে দিল। এই হাফেজে কোরআন আমার এই সোনার বাংলাদেশকে এখন গোটা পৃথিবীতে চেনে হাফেজে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। কোন সম্মানিত সুধী, নবীজি বড় কষ্ট পাচ্ছিলেন এই ওজন ওয়েট বহন করতে। কোরআনে সহিহুল বুখারী কিতাবুল ওয়াহিদ থেকে শোনাচ্ছি, নবীজি চলে গেলেন বাড়িতে খাদিজার কাছে। যে সমস্ত মা বোনেরা বসে আছেন কান খাড়া করে শুনেন। সম্মানিত সুধী, আল্লাহ নবী চলে গেলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। খাদিজাকে গিয়ে ডাকছে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মিলুহু। ডেকে বললেন, ইয়া খাদিজা আমাকে তুমি একটা কম্বল দিয়া ডেকে দাও। নবীজি শুয়ে পড়লেন। ফাজাম্মিলুহু, নবীজিকে ডেকে দেওয়া হলো। হুজুরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যতদিন বাড়িতে আসছেন বাহির থেকে কোনোদিন আপনার গায়ে এত জ্বর দেখি নাই, থরথর করে কেন কাঁপতে দেখি নাই। নবীজি বললেন, শোনো খাদিজা, নিশ্চয়ই আল্লাহর কোন মহামানব আমার সাথে দেখা করেছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে যিনি দেখা করেছেন আমি তার খোঁজ খবর যতটুকু বুঝলাম একজন মানুষের কাছ থেকে, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহর পাঠানো নূরের ফেরেশতা, যার নাম হলো হযরতে জিবরাইল। শুধু লক্ষ্য করুন, খাদিজা কি এতটুকু বললেন না? নবীজিকে খাদিজা জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জিবরাইলকে দেখে ভয় পাইছেন না? ভয় পাওয়ার কোনো কারণ নাই। স্ত্রী কত সান্ত্বনা নবীজিকে দিচ্ছেন, দিয়ে বলছেন, ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা আপনি ভয় পেয়েন না, আপনি তো ইয়েতিমদের হক আদায় করেন, বিধবাদেরকে আশ্রয় দেন, অসহায় মানুষের কাছে ছুটে যান, আপনি বিধবাদেরকে ভালোবাসেন, আপনি তো দরিদ্র মানুষকে খুব সহযোগিতা করেন, আপনার নাম দিয়েছে মক্কার লোকের আলামিন। আপনাকে কোন জিন বাস্তা আপনাকে কুমন্ত্রণা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। নিশ্চয়ই আল্লাহ পাক আপনার সিনার ভিতরে হেদায়েতের নূর দিয়ে দিয়েছে। কি সান্ত্বনা দিচ্ছেন স্ত্রী। রাসূলুল্লাহর ঘরে দামি দামি আসবাবপত্র ছিল না, বড় বড় সামিয়ানা ছিল না, লেপটে ছিল না, তোশক ছিল না, দামি দামি শোকেস ছিল না, আল্লাহ ছিল না, টাচ মোবাইল ছিল না, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টিভি, ফ্রিজ কিচ্ছু ছিল না। কিন্তু আমার রাসূলের ঘরটা ছিল জান্নাতে ভরপুর। সুবহানাল্লাহ। কান মা বোনেরা আছে না, শুনতেছে না? কতক্ষণ আছে, শুনছে না? আছে মা বোনেরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ছিল ভালোবাসা দিয়ে ভরা। কি সান্ত্বনা দিচ্ছেন স্বামীকে, ইয়া আবাল কাসেম,
হে কাসেমের পিতা, আপনি তো এতিমের হক আদায় করেন, বিধবাদের আশ্রয় দেন, ভয় পান কেন? কি সান্ত্বনা দিচ্ছেন স্ত্রী। শুধু লক্ষ্য করুন, আল্লাহ নবী শুয়ে পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। ফাজাম্মিলহু, তাকে ডেকে দেওয়া হলো। আশাজেমের মালিক দেখলেন নবীজি কম্বল মুড়া দিয়ে ঘুমাচ্ছেন। নবীজি যদি কম্বল মুড়া দিয়ে ঘুমায় তাহলে সমস্ত পরিবর্তন করা সম্ভব না, সমস্ত পরিবর্তন কখনো হবে না। তাই নবীকে আল্লাহ পাক এত ভালোবাসলেন। নবীজি ছিলেন ঘুমানো অবস্থায়, আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাগসির। আল্লাহ পাক নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, আপনি ওঠেন। কুম, ওঠেন। ফাআনযির, সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের নামে আপনি তাকবীর দেন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে আপনি পরিষ্কার করেন। নবীজি ঘুম থেকে উঠলেন। নবীকে আল্লাহ তাআলা চাইলে নাম ধরে রাখতে পারতেন, ইয়া মুহাম্মদ কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার হাবিবের নাম ধরে ডাক দেয় নাই। গায়ে দেখলেন, গায়ের ভিতরে একটা আছে কম্বল। আল্লাহর কাছে হাবিবের কম্বলটা এত পছন্দনীয় হয়ে গেল, কম্বলটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল। নবীজির গায়ে ছিল কম্বল, তাই আল্লাহ তার হাবিবকে কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কি ওয়ালা বলে ডাক দিয়েছে? নবীজির গায়ে ছিল কি? ডাকছে কি ওয়ালা? কম্বলওয়ালা। শুধু কি তাই, আরেকটু এর আগের আয়াত সূরা মুজাম্মিল, আল্লাহ তার হাবিবের গায়ে দেখছে শীতের সময় এরকম একটা চাদর জড়ানো, আর শাজিমের মালিকের কাছে চাদরটা বড় পছন্দনীয় হয়ে গেছে। ডাকছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে চাদর আচ্ছাদনকারী ব্যক্তি, ওঠেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, আর ওয়ারাত্তিলিল কুরআনা তারতিল, আপনি তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেন। নবীজির গায়ে ছিল চাদর, তাই আল্লাহ বলল চাদরওয়ালা। গায়ে ছিল কম্বল, আল্লাহ কি ওয়ালা বলল? কথা বলুন, কি ওয়ালা? আমার তাফসীর কি আপনারা বুঝতেছেন? শেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না সূরা আসরটা কি। কম্বলওয়ালা বললেন চাদরওয়ালা। নবীজিকে আল্লাহ কেন কম্বলওয়ালা বলল? এবার তাফসীর, কম্বলওয়ালা কেন বলল, চাদরওয়ালা কেন বলল? নাম ধরতে পারতো, ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া মুহাম্মদ কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির বলতে পারতেন না? কিন্তু নাম ধরলেন না। হাবিবের প্রতি এত শ্রদ্ধা, এত সম্মান আল্লাহ দেখালেন। গায়ে ছিল কম্বল, গায়ে ছিল চাদর, তাই চাদরওয়ালা কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। কোন আলেম ভাইদের জন্য এই মিসাল বা উদাহরণ নয়, সাধারণ জনগণের একটা মিসাল দিলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আপনাদের এই মনপুর বাজারে কলা বিক্রি করে, দেখবেন লোকেরা কিন্তু পিছন থেকে ডাক দেয় ও কলাওয়ালা। বিক্রি করে মাছ, কিন্তু পিছন থেকে ডাক দেয় মাছওয়ালা। চালায় ভ্যান, দেখবেন লোকেরা ডাকে ভ্যানওয়ালা, ডাকে না? ওর কিন্তু সুন্দর সুন্দর নাম আছে, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার নাম আছে, কিন্তু নাম ধরে ডাকে না। বিক্রি করছে কলা, তাই কলাওয়ালা। বিক্রি করছে মাছ, তাই মাছওয়ালা। চালাচ্ছে ভ্যান, তাই কিওয়ালা বলছে। ওর নাম আছে, কিন্তু ও ওই ব্যবসা করে, তাই ওই ব্যবসাকে কেন্দ্র করে লোকেরা ডাক দেয় কলাওয়ালা, রিস্কাওয়ালা, মাছওয়ালা, কিন্তু নাম আছে। কিন্তু আমার নবীর সুন্দর সুন্দর নাম আছে, আহমদ, মুহাম্মদ, কাউসার, ইয়াসিন। কোন নাম ধরে আল্লাহ ডাকলেন না। হাবিবের গায়ে ছিল কম্বল, তাই ডাক দিলেন ভালোবেসে কম্বলওয়ালা। গায়ে ছিল চাদর, তাই বলল চাদরওয়ালা। এখন আসেন, কম্বলওয়ালা চাদরওয়ালা কেন নবীজিকে বললেন? তার একটা উদাহরণটা দিতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একটু আগে ভয় পেয়েছিলেন, গায়ে জ্বর। আপনাদের মনে আছে? কতক্ষণ মনে আছে? ছোট্ট বাচ্চারা যখন কাঁদে, দেখবেন বলে, বাবা তুই কাঁদিস না, তোর জন্য বাজার থেকে চিপস নিয়ে আসবো। বাচ্চার কাঁদা বন্ধ হয়ে যায়। ছোট্ট বাচ্চা কাঁদছে, বলছে বাবা তুই কাঁদিস না, তোর জন্য আমি বাজার থেকে খেলনা নিয়ে আসবো। বাচ্চার কাঁদা অটোমেটিক বন্ধ হয়ে যায়। নবীজি পেলেন ভয়, গায়ে জ্বর, সান্ত্বনা কে দেবেন? নবীর তো মাও নাই, বাবাও নাই, তিনি এতিম। সান্ত্বনা দেওয়া আল্লাহ ছাড়া নবীজির কেউ আছে? কতক্ষণ আছে? সম্মানিত সুধী, নবী তো জনমের মতো এতিম বিদায়
নবীজি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে বিদায় নিয়ে গেল তার বাবা। একটু মাত্র বয়স হলো 6 বছর, চলে গেল মা। মাও নাই, বাবাও নাই, জনমের মতন তিনি হলেন এতিম। কে সান্ত্বনা নবীকে দিবেন? আল্লাহ ছাড়া তো নবীজির কেউ নাই। কে সান্ত্বনা তার হাবিবকে দিবেন? আল্লাহ পাক তার নবী সম্পর্কে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। الله পাক বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান, আর আমি কি তোমাকে পথহারা অবস্থায় পাই নাই? ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর আমি কি তোমাকে দরিদ্র অবস্থায় পাই নাই? আল্লাহ তার হাবিবকে 3 অবস্থায় পেল। লক্ষ্য করেন, 1 নাম্বার নবীকে পাইলেন আল্লাহ এতিম, 2 নম্বরে পেলেন পথহারা, 3 নম্বরে পেলেন আল্লাহ দরিদ্র। আল্লাহ কয়, নবী আমি তোমাকে এতিম পেয়ে আশ্রয় দিয়েছি, ভালোবেসেছি। 2 নম্বরে তোমাকে পথহারা পেয়ে পথের দিশা দিয়েছি। গরিব পেয়ে আল্লাহ তোমাকে ধনী দিয়েছি, সবে ধনী বানিয়েছি। তবে নবী শোনো, তোমাকে 3 অবস্থায় পেলাম, আমি আল্লাহ তোমার অবস্থাগুলো, চাহিদাগুলো পূরণ করে দিলাম। তবে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী তুমি এতিমের গলায় ধাক্কা দিও না। কোন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী তুমি এতিমদের গলায় ধাক্কা দিও না। আর ওয়াম্মাস সাইলা ফালা তানহার, হে নবী তুমি সাইলকে ধমক দিও না, তাড়ায়া দিও না। নবীজি তুমি তোমার রবের নিয়ামতের শুকর আদায় করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কয় অবস্থায় পাইছেন? কথা কয় না, কয় অবস্থায়? মনে রাখেন, 1 নম্বরে পেল কি? এতিম। 1 নম্বরে পেয়েছে কি? 2 নম্বরে পেয়েছেন পথহারা, 3 নম্বরে পাইছেন নবীকে দরিদ্র। আল্লাহ 3টা অবস্থায় দূর করেছেন। আর বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবীজি তুমি এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না, নিষ্ঠুর আচরণ করো না, এতিমের গলায় ধাক্কা দিও না, আর সাইলকে তাড়ায় দিও না, ধমক দিও না। কত সাহেব লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, এতিম ভাতিজার সম্পত্তি নিজের নামে লেখে নেয়। আছে না নাই? তবে আপনাদের এই সিরাজগঞ্জে নাই। কতক্ষণ আছে? এতিমরে ঠগায়, যারা এতিমের মাল খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। সাইলদেরকে তাড়ায় দেয়, ধমক দাও, মাসাইলা ফালা তানহা, সাইলকে ধমক দিও না। গুলশান বনানিয়ার বাড়ি ধারায় বাড়ি হয়েছে, তাতে তোমার কি হয়েছে? তুমি কয় টাকার মালিক হয়েছো? তোমার মত লক্ষ কোটি মানুষকে আল্লাহ তাআলা এক সুফার দিয়া চেয়ার থেকে নামায়া ভিখারির বাসন দিয়ে আল্লাহ রাস্তায় বসাই দিয়েছে। ক্ষমতা কার? জোরে বলতে হবে, ক্ষমতার কার? লক্ষ কোটি টাকার মালিক তুমি হয়েছো, আল্লাহর কাছে তুমি ছাতা মাতা। আল্লাহর কাছে তুমি কি? ছাতা মাতা। কত টাকাওয়ালা মানুষ আল্লাহ তাআলা পথের ভিখারি বানাই দিয়েছে। আম্মা সাইলা ফালা তানহার, গাড়ি দিয়ে চলছো, একজন ভিক্ষুক এসে 2 টাকার জন্য তোমার গাড়িকে নক করছে, আর তুমি বলছো বেটা দোয়াই কুনুত জানো? সাইলকে যারা ধমক দেয়, আল্লাহর লানাত। তারা কারা? আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন। আমার কথা কি আপনারা বোঝেন? দোয়া করব নাকি মাওলানা? কতক্ষণ দোয়া করব? নবীকে আল্লাহ পেলেন এতিম, সান্ত্বনা দিয়ে ডাক দিলেন কম্বলওয়ালা, ডাক দিলেন চাদরওয়ালা, ওঠেন। নবীজি গাত থেকে কম্বলটা সরালেন। নবীজির কেবলমাত্র বসলেন, আল্লাহ আয়াত নাজিল করলো কি? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ক্বাররাবা ইউকাররিবু, নিকটতম লোকদেরকে আপনি দাওয়াত দেন। সম্মানিত উপস্থিতি, নবীজির গা থেকে কম্বলটা সরাইলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটতম লোককে আপনি দাওয়াত দেন, আহ্বান করেন। নবীজি বার খুঁজতে শুরু করলেন আমার নিকটতম লোককে, কাছের মানুষকে। নিকটতম মানুষ স্বামীর জন্য তার স্ত্রী, আর স্ত্রীর জন্য হলো স্বামী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। আল্লাহ পাক তাই বলছে লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, আর স্ত্রী তার স্বামীর জন্য পোশাক। এই জন্য আল্লাহ নবী বলেন যে সমস্ত মেয়ে লোকরা তার স্বামীকে খুশি রাখে মারা যাবেন,
ওই মেয়ে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবেন। অনুরূপ ভাবে কোন পুরুষ যদি তার স্ত্রীকে খুশি রেখে মারা যান, ওই পুরুষটাও আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন আমার নিকটতম হলো আমার স্ত্রী। হুজুর খাদিজার কাছে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন, খাদিজা আমি আল্লাহ নবী তুমি মানো কিনা? খাদিজা কি বলেছিলেন লক্ষ্য করেন। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ নবী তাতে কোনো সন্দেহ নাই, কারণ আপনার আখলাক, আপনার চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের চরিত্র, আপনার ব্যবহার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ব্যবহার। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে একদিন দুই দিন নয়, আমি 15টি বছর ঘর সংসার করি, জীবনে আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আপনার চরিত্র হলো নবীজি নবিয়তের চরিত্র। শুধু কি তাই নয়, রাহিকুল মাকতুবের লেখক লেখেন আল্লাহ নবী সম্পর্কে মা খাদিজা সেদিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তির প্রমাণ আমি বহুত পূর্বেই পেয়েছি। আপনি যখন ছোট্ট অবস্থায় মাঠের ভিতরে দুম্বা, উট, বকরি ভেড়াগুলো যখন চড়াইতে যাইতেন, প্রচন্ড রোদ আপনার মাথার উপরে লাগতো, মাথা থেকে ঘামগুলো বেয়ে বেয়ে জমিনে পড়তে লাগতো, তখন আপনি বড় কষ্ট পেতেন। তখনই আমি দূরে থেকে দেখেছি আকাশের মেঘমালা এসে আপনার মাথার উপরে ছায়া দান করত, আর ওই ছায়ার ভিতরে আপনি উট আর দুম্বা, বকরি ভেড়াগুলো চড়াতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তির প্রমাণ আমি খাদিজা আর চাই না, আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু। খাদিজা ইসলাম গ্রহণ করলেন। নবী যখন চিন্তা করলেন আমার নিকটতম লোককে, আমার কাছের মানুষকে, আমার বন্ধুকে, যার সম্পর্কে আজকের তেলাওয়াতকৃত সূরা আসর নাজিল হয়েছে, ওই নবীজির বাল্য বন্ধু আবু বকরের কাছে চলে গেলেন। গিয়ে বলেন আবু বকর আমি আল্লাহ নবী তুমি মানো কিনা? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ নবী আমি অনেক আগেই বুঝেছি, কারণ মক্কার লোকেরা আপনাকে আলামিন খেতাব দিয়েছে, কারণ আপনার আখলাকের কারণে। আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আবু বকর মুসলমান হয়ে গেল। এবার লক্ষ্য করেন শুধু আবু বকর ইসলাম গ্রহণ করার পর তামাম আরব ভূখণ্ডের ভিতরে খবর ছড়ায় গেল আবু বকর ইসলাম গ্রহণ করছে, মুহাম্মাদের দলে চলে গেছে, আব্দুল্লাহর বেটার কাছে আবু বকর ঈমান এনেছে। এই খবর ছড়িয়ে যাওয়ার পর আবু বকরের একজন বন্ধু ছিল, যার নাম ছিল কালাদা। এই কালাদা পরবর্তীতে মুসলমান হয়ে গেলেন। এই কালাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে গিয়ে বললেন ইয়া আবা বকর আল খুসুর, হাদিস ইয়া আবা বকর আল খুসুর, হে আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, ইয়া আবা বকর আল হালাক তুমি ধ্বংস হয়ে গেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় দিলেন নবীজির সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি, আমি নাকি ধ্বংসগ্রস্ত হয়ে গেছি, আমি ঈমান আনছি, আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমি ঈমান আনছি, আমি নাকি হালাক হয়ে গেছি। আবু বকর তোমার বন্ধুরা যখন এই কথা বলেছে তোমার মনটা বোধহয় একটু খারাপ। না 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 আবু বকর, তুমি তোমার মনটাকে খারাপ করো না, তুমি বসো, আমি দেখি তোমার সম্পর্কে আল্লাহ পাক আসমান থেকে কোন সূরা বা আয়াত নাযিল করে কিনা। আল্লাহ নবীর সামনে আবু বকর বসা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই জিবরাইল তার সূরা ধরে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আপনার হাতের প্রথম মুসলমান আবু বকরকে আপনি বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়ালা সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত না তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। এই আয়াত দ্বারা প্রমাণ হলো আবু বকর তুমি ঈমান আনছো, তুমি ক্ষতিগ্রস্ত হও নাই। সুবহানাল্লাহ। এই আবু বকর সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করেছেন। এই এতক্ষণ সময় লাগলো শুধু আসবাবে নজুল বুঝাইতে। কি বুঝাইতে লাগলো? আসবাবে নজুল বুঝাইতে এত সময় চলে গেল। এখন কি আমি তাফসীর করব? কথা বলেন, তাফসীর করব না দোয়া করে দেব? তাফসীর চলবে। এই সূরার 11টা আসবাবে নজুল আমি পড়েছি, কেবলমাত্র বলেছি একটা, বাকি আছে 10টা। এই 10টা যদি অন্য কোনো দিন সময় পেয়ে তাহলে বাকি 10টা আমি শোনাবো। কেবলমাত্র কয়টা বললাম? আসবাবে নজুল। কথা বলেন, কয়টা বললাম? একটা বলতে এত সময় লাগিয়েছেন। যাক, সময়কে আর লম্বা নাই, আসবাবে নজুল নাই। এখন তাফসীর। সূরাটির নাম হলো আসর। আসর মানে হলো সময়, সময় বা কাল। আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ তাআলা আসরের আগে একটা ওয়াও শব্দ ব্যবহার করেছেন। আলেম ওলামারা তারা বুঝবেন, এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে কসমি। আল্লাহ তাআলা আসরের আগে একটা ওয়াও শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা কসম খেয়েছে। কে কসম খেয়েছে?
কতখানা কে কসম খাইছে? আল্লাহ বলছেন কসম খেয়ে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেহেতু বলছেন কসম খেয়ে মানুষ সব ক্ষতিগ্রস্ত, তাহলে আমরা জানি আল্লাহর কসমের গুরুত্ব কম না বেশি? কথা বলে কম না বেশি? কেন আল্লাহ কসম খান? আল্লাহর কসম কেন খান? আমরা দেখবেন একটা মানুষ একটা কাজ করলে কেউ যদি বিশ্বাস করতে না চায়, তখন আমরা কসম খাই আল্লাহর কিরা। কি ঠিক না? কি কই? আল্লাহর কিরা, আল্লাহর কিরা। তা আল্লাহ কি রকম কয়নি বান্দার কিরা? কতখানা বান্দার কিরা আল্লাহ কয়নি? তার একটা উদাহরণ দিলে বসতে আপনাদের সুবিধা হবে। আলেম ভাইদের জন্য উদাহরণ নাই, এটা আলেম ভাইদের জন্য উদাহরণ নাই। এক লোক আপনাদের এই টাঙ্গা, এটা কি সিরাজগঞ্জের শাহজাদপুরে, সিরাজগঞ্জ শাহজাদপুরে ভালো সুন্দর কাপড় হয় দাদা। এই কাপড় আমাদের নরসিংদী বাবুঘাটে বিক্রি হয়, গাউসিয়া মার্কেটে কাপড় বিক্রি হয়, শাহজাদপুরের উল্লাপাড়ার কাপড় বিক্রি হয়। তা এখানে অনেক পাইকার আসে আমাদের ওই গাউসিয়া থেকে এসে আপনাদের শাহজাদপুর থেকে কাপড় কিনে, আমি মাঝে মাঝে নিয়ে যাই। তো এই কাপড় এক লোক কাপড় কিনলো, আমার এই সভাপতি ভাই, আপনি মাইন্ড করেন আবার, আমার সভাপতি ভাই কাপড় কিনলেন। ওনার একটা কাপড় ব্যবসা আছে, তাহলে আপনারা দিয়ে পাওয়া যাবে না, থাক। আমার এই ছোট মাওলানা, এই মাওলানা ভাই নাম জানো কি? সজীব হোসেন সিরাজি। আমার এই সিরাজি ভাই মনে করেন যে আপনার এই বাজারটার নাম হলো মনপুর, নাকি মোহনপুর? এই মোহনপুর বাজার একটা কাপড়ের দোকান আছে আমার এই বক্তার। বক্তা কি করছে, শাহজাদপুর থেকে সে কাপড়টা কিনে নিয়ে আসছে মাত্র 550 টাকায়। কয় টাকায়? 550 টাকায় ভাই কাপড় বিক্রি করতেছে। কিন্তু আমার সভাপতি, আমার এই কালাম ভাই গিয়ে বলছেন, এই মাওলানা কাপড়ের দাম কত? কয় কছে 1240। কেনছে কত? কথা বুঝে নাই মনে হয়। কেনছে কত? 520। বলছে কত? 1240। সভাপতি সাহেব বলল, মাওলানা সাহেব একটু কমানো যায় না? 20 টাকা অন্তবাকে কোনান। মাওলানা মানুষ তো, সে কিরা করে বলছেন, কয় আল্লাহর কিরা, আমার এই কাপড়টা কেনা হইল 1220 টাকায়। কেনছে কত? 520। আর বলছে কত? 1240। কিন্তু কিরা খাই বলছে এটা আমার 1200 টাকায়, 20 টাকায় আমার কেনা। এখন এই মাঝখান দিয়ে কিসে আল্লাহর কিরা? সভাপতি সাহেব চিন্তা করছেন, হুজুর মানুষ আমাদের প্যান্ডেলে ওয়াজ করছে, এত সুন্দর কণ্ঠ দিয়ে তাফসীর করে ওয়াজ করে আমাদের কি শুনাইছেন, হুজুর মানুষ কি আর মিথ্যা কথা বলে? আল্লাহর কিরা যখন খাইছে হইতেও পারে। বাছারায় খুব সরল মনে আমার এই সভাপতি সাহেব চিন্তা করছেন 1220 কেনছে, 1230 টাকা দিয়ে কাপড়টা কিনে নিয়েছে। কয় তারপর লস হয়েছে 10 টাকা। কয় দোকান ভাড়া আছে না, তারপর লস কত হয়েছে? 10 টাকা। কেনছে কত? 520। বেচছে কত আপনার কাছে? 1230। এরপরও বলতেছে আমার লস হয়ে গেছে। মাঝখান দিয়ে কিরা যে খাইলো, এটাকে ব্যবসা করার জন্য সে কিরা খাইছে, তার মনটাকে এদিকে আকৃষ্ট করার জন্য আল্লাহর নামে কিরা খেয়ে বলছেন আল্লাহর কিরা, আমি কাপড়টা কিনছি 1220 টাকায়। মাঝখান দিয়ে এই কিরা করে সভাপতির মনটারে গলাইয়া মাঝখান দিয়ে খালি হুজুরে যে কয়টা টাকা কামাইছে, কথা মনে হয় বোঝেন নাই। আচ্ছা, এই যে টাকা কটা কামাইছে, এই টাকাগুলো আল্লাহর নামে কিরা খেয়ে কামাইছেন, টাকাটা পুরোটাই হালাল। বোঝে নাই আমার রস? হালাল, পুরোটা হালাল। কি হইছে? কতখানা কি হইছে? মিথ্যা কথা কয় হালাল না হারাম? এইবার রস বোঝেন, এবার রস বোঝেন, হালাল না হারাম? উনি বলতে পারতেন, সভাপতি সাহেব আমি 520 টাকায় কাপড়টা কিনেছি, আমি বিক্রি করবো 1240 টাকায়, ভালো লাগলে নেন, না ভালো লাগলে চলে যান। কিন্তু মনটাকে আকৃষ্ট করার জন্য যে কিরা খেয়েছে, এটা হলো হারাম টাকা সে কামিয়েছে। আর আল্লাহ তাআলার নামে সে কসম খেয়েছেন, আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন পাকড়াও করবেন। মানুষ কসম খায় মানুষের ব্যবসার স্বার্থের জন্য, মানুষ কসম খায়, কিন্তু আল্লাহ তাআলা মানুষের ব্যবসার স্বার্থের জন্য কসম খায় না। আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাহ সময়ের কসম, পৃথিবীর সব মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত, সব মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ তাআলা এই কসম খেয়ে বলতেছি, বান্দা ফিরে আসো, ক্ষতি থেকে বাঁচো, আর আমার জান্নাতের ভিতরে ঢোকো। তাও সুবহানাল্লাহ তো আসতে বললেন। তাহলে আল্লাহর কসমের গুরুত্ব কতটুকু আরেকটু কি বুঝাবো, কতক্ষণ আরেকটু বুঝাবো। এই সূরা আসরের তাফসীর করতে আমি এক মাঠে 4 দিন তাফসীর করেছিলাম, শুধু এই আসরটা শুধু করে 4 দিন তাফসীর করেছি, তাও কেবল সামান্য মাত্র বলেছি। আসরের শুধু আইন ছাত্র আসর, এটা 4 দিন এক মাঠে তাফসীর করেছি, তাতে সময় লেগেছে 4 দিন, তাও মাত্র এই 3টা শব্দ আমি বুঝাইতে সক্ষম হয়েছি। আসরের আগে আল্লাহ আনছেন অ, এই অটাকে বলা হয় অয়ে কসমি।
কেন আল্লাহ কসম খান? কসমের গুরুত্ব কতটুকু এবার শুধু প্রিয় সিরাজগঞ্জবাসী আপনারা জবাব দেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর কি, মানুষ না বানর? কথা কয় না, মানুষ না বানর? এক শ্রেণী মানুষের কয় মানুষের আসছে বান্দর থেকে। চিন্তা করছেন মানুষ আসছে কি থেকে? নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ এসেছেন আদম থেকে, আর আদম এসেছে মাটি থেকে, ঠিক কি না? মানুষ সবচেয়ে সুন্দর, মানুষ সবচেয়ে কি সম্মানিত। সুদী প্রাণের প্রিয় সিরাজগঞ্জবাসী লক্ষ্য করেন, আল্লাহ তাআলা মানুষকে যত সুন্দর করে বানিয়েছেন, পৃথিবীতে আল্লাহ এত সুন্দর কোন কিছুকে বানান নাই, কোন প্রাণী বানান নাই। মানুষকে আল্লাহ তাআলা যখন যেখানে যেটা জিনিস দেওয়ার প্রয়োজন সেখানে আল্লাহ তাআলা সেটা দিয়ে বানালো। মানুষের যেখানে হাত দেওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা সেখানে হাত দিল, কান যেখানে দেওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা কান দিল, চোখের জায়গা আল্লাহ তাআলা চোখ দিল। আল্লাহ পাক সেই জন্য বলে তোরে কত সুন্দর করে বানাইছি, তোর মনের ভিতরে যেন এই দ্বিধাদ্বন্দ্ব, এই কনসেপ্ট তোর মধ্যে যেন তৈরি না হয়, তোর ভিতরে যেন এইটা চিন্তা না আসে, শয়তান যেন তোরে ওয়াসওয়াসা না দিতে পারে যে আমার থেকে অনেক সুন্দর করে বানায় কোন প্রাণী আল্লাহ বানাইছেন। সেই জন্য আল্লাহ তাআলা এক এক করে 4টা কসম খায় বলে মানুষ তোরে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক সূরা 3-এর ভিতরে বলে তিনি ওয়াসাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে তিনের কসম, ওয়াসাইতুন যাইতুনের কসম, ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। লক্ষ্য করেন আল্লাহ 4টা কসম খায়। 1 নাম্বার আল্লাহ কয় তিনের কসম, 2 নম্বরে কয় যাইতুনের কসম, 3 নম্বরে কয় সিনাই পর্বতের কসম, 4 নম্বরে কয় আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম। এই 4টা কসম আল্লাহ খেয়ে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি মানুষকে সুন্দর গঠনময় বানাইলাম। কেমন সুন্দর করে বানাইছেন? আল্লাহ চোখের জায়গায় চোখ দিয়েছেন, তাই আল্লাহ সূরা বালাদের ভিতরে বলেন আলাম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হুদাইনাহুন নাজদাইন। আল্লাহ কয় আলাম নাজাল্লাহু আইনাইন, বান্দা তোরে কি আমি 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানান, তোরে কি একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, তোরে কি 2টা ঠোঁট দেই নাই? বান্দা চক্ষু তোরে আমি কেন দিলাম? সিনেমা দেখবি, যাত্রা দেখবি, আর্জেন্টিনা ব্রাজিল দেখবি? না 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 বান্দা, তোরে সেই জন্য আমি আল্লাহ চক্ষু দেই নাই। আল্লাহ চক্ষু কেন দিলাম শোন, যাতে করে তুমি দুনিয়ায় যাওয়ার পর আমার কোরআন খানি তেলাওয়াত করতে পারো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। সবাই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণা কামি রহমান। তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান, করুণা কামি রহমান। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণা কামি রহমান। তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান, করুণা কামি রহমান, করুণা কামি মেহেরবান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমারি জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি দরায় ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমারি জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি দরায় ঝরে।
মৃত্যু জমিন পানি পেয়ে, মৃত্যু জমিন পানি পেয়ে গায়ে যে তোমারি গান। করুণা কামি রহমান, করুণা কামি রহমান, আল্লাহ দয়াময় হে খোদা, বলুন আল্লাহ দয়াময় হে খোদা, করুণা কামি রহমান। তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, তাই আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সবচেয়ে সুন্দর করে বানাইছে। এই কথা বলতে গিয়ে আল্লাহ কয়টা কসম খাইছেন? কতক্ষণ কয়টা কসম খাইছেন? 4টা কসম খেয়ে আল্লাহ বলেন আমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে বানাইছি। মানুষ না বানর? কতক্ষণ মানুষ না বানর? মানুষের মতন সুন্দর কিছু আছে আর? তাই আল্লাহ সূরা 3-এ কয় কসম খাইছেন? 4 কসম। আল্লাহ কয় ওয়াল আস, সময়ের কসম। আর কসমের দিক যাব না, বহুত কসম আছে কোরআন শরীফের ভিতরে। আল্লাহ তাআলা কয় ওয়াল আস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন খুব সংক্ষিপ্ত ছেড়ে দেব আমি আপনাদেরকে, লক্ষ্য করেন। আল্লাহ কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে যারা এই প্যান্ডেলে আমার সামনে বসছেন, মা বোনদের যারা প্যান্ডেলে বসছেন, এই স্টেজে যারা আসছে, তার মানে বক্তা, শ্রোতা, পীর, হুজুর, মুরিদ, সব মানুষ আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে অশুনে লাভ হইল কি? সবাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় না, আল্লাহ কয় না ক্ষতি থেকে কি তুমি বাঁচতে চাও? যারা বসছি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই না? কতক্ষণ বাঁচতে চাই না? আল্লাহ বাঁচার জন্য পরবর্তীতে স্টপে বলতেছেন ক্ষতি থেকে বাঁচার জন্য তোমাদের 4টা উপায়। কয়টা? কয়টা কেন? কয়টা? 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে কি? 2 নম্বরে আমলে সলিহ। এখন ঈমানের যদি শব্দ ব্যাখ্যা দিই ওলামায়ে কেরাম জানেন ঘন্টার পরে ঘন্টা যাবে শুধু ঈমানের। যা শুধুমাত্র আমি সংক্ষিপ্ত করে তাফসীরটা বোঝাবার জন্য ঈমানের একটা উদাহরণ দেই। ঈমান হলো বিশ্বাস। ঈমান কি? বিশ্বাস। ঈমান বিশ্বাস হলো আজকে রাতে এখান থেকে যাবার সময় খিচুড়ি খেয়ে যাব, এটা বিশ্বাস। গরুর গোশত দিয়ে বাড়ি গিয়ে ভাত খাবো, এটার নাম হলো ঈমান, এটার নাম বিশ্বাস। নাকি এরকম? কতক্ষণ এটার নাম এরকম নাকি? ঈমানটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটার নাম কি? কতক্ষণ এটার নাম কি? এটার নাম ঈমান। এখন এই কালেমা যদি কেউ পড়ে, এইভাবে যদি কেউ ঈমান আনে, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই শব্দটা বলে সঙ্গে সঙ্গে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এখন যারা ধান্দাবাজ তারা চিন্তা করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যদি আল্লাহর জান্নাতে চলে যাওয়া যায়, তাহলে নামাজ পড়ে এত দরকার কি? শীতের সময় ওযু করার দরকার কি? তাহাজ্জুদ পড়ার দরকার কি? কোরআন শরীফ পড়ার দরকার কি? তারাবি পড়ার দরকার কি? হজ করার দরকার কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আর বেহেশতে যাব? না না, তার একটা উদাহরণ দিলে বসতে খুব আমাদের সুবিধা হবে। লক্ষ্য করেন, আমরা যখন বিয়ে করতে গেছি মাথায় দিয়ে গেছি মুকুট, তবে আমরা দিন আমরা হুজুর মানুষ টুপি পরে গেছি, মাথায় এটা দিয়েছেন, এটার কি কয় সভাপতি সাহেব? মুকুট না অন্য কিছু কয়? আপনাদের ভাষায় কি কয়? আচ্ছা, মাথায় মুকুট দিয়া যাবার সময় যে কাজটা আমরা করেছিলাম, কথা কয় না, কিরকম করছিলেন না? রুমাল নাকে দিয়া মাথায় মুকুট পরে শ্বশুর বাড়িতে বর গেছে, বরের সাথে আমরা গেছি যাত্রী, কিন্তু বর নিয়ে আসছে বউ আর আমরা এসেছি খেয়ে, ঠিক না? খাইতে গিয়া বর খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে কাজী সাহেব এসে বলতেছেন অমুক গ্রামের মেয়ে, অমুকের মেয়ে 1,10,03 টাকা 53 পয়সা দেনমোহর ধার্য করিয়া আব্দুল করিমের মেয়ে রহিমা খাতুন তোমাকে স্বামী হিসাবে কবুল করেছেন। উক্ত আব্দুল করিমের কন্যা রহিমা বেগমকে তুমি তোমার স্ত্রী হিসাবে কবুল করো কি? আপনি আমি ছোট্ট করে বলছি কাবিল তু, তার মানে কি কবুল করলাম বা আলহামদুলিল্লাহ বললাম, এতটুকু বলছি না? বাস কাবিল তু করে আপনি বাড়িতে নিয়ে এসেছেন। আনার পরে 1 মাস 2 মাস যাওয়ার পর আপনার এই রহিমা বেগম এই করিমের মেয়ে বলছেন প্রাণের স্বামী, আমার তো সয়াবিন তেল নাই রান্না করার জন্য, সয়াবিন তেল নিয়ে আসো, আমার চিরুনি নাই নিয়ে আসো, নারকেল তেল নিয়ে আসো, তারপরে এই সেই আর কত কিছু আছে এগুলো নিয়ে আসো। আপনি যদি তখন বলেন যে দেখো আমারে সবাই নিয়ে গেছিল, মাথায় মুকুট পরে নাকে রুমাল দিয়ে গেছিলাম, খাওয়া দাওয়ার শেষে ছোট্ট করে বলছিলাম কাবিল তু, আর এই কথা বলার পরে যে এত কিছু দেওয়া লাগবে এটা তো তখন আমি বলি নাই বা এটা আমি জানিও না।
আচ্ছা বলেন, এই কথা যদি বলে স্বামী, এই কথা যদি স্বামী বলে, তার সংসার টিকবে? কথা বলে সংসার টিকবে? আপনি বুঝে আর না বুঝে শুনে যাই বলছেন কাবিল, তো এর অর্থ হলো স্ত্রীকে যখন আপনি ধরে বাড়িতে নিয়ে আসলেন, আসার পরে মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর যা কিছু ঘর পোষণ, জামা কাপড়, লিপস্টিক, সাজনি গাজনি যা কিছু আছে সব আপনার দিতে হবে। এটার নাম হলো কাবিল তু বিল্লাহ। এটা যেমন আপনি বুঝেছেন, না দিলে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে চলে যাবে। ঠিক আপনি মুসলমান, আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার অর্থ হলো আপনার ঘর থেকে শুরু করে সংসার পর্যন্ত আল্লাহর বিধানে পূর্ণাঙ্গ জীবনটা আপনার চালাতে হবে। আপনি যদি না চালান, আপনাকে আল্লাহ তাআলা তালাক দিয়ে জাহান্নামে ঢুকাইয়ে দেবে। এটা বুঝছেন কিনা? তা এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তি, পরিবার, সমাজে আমার সব জায়গা ঈমান আনলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই ধান্দা খুঁজেন না যে এইটাই পড়ছি আর বেহেশতে যাব। তাহলে কত হিন্দুরা এই কালেমা জানে? কতক্ষণ জানে কি জানে না? তার মানে আপনি কালেমা পড়ছেন, কাবিল তু বলে বিয়ার যেমন গ্রহণ করে নিছেন, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, উঠোনে বসনে, শয়নে, স্বপনে, জীবনে, মোরামরি, ভোটাভুটি, ইলেকশন, ক্যানভাসার, লেখালেখি, খ্যাত, কামার, অফিস, আদালতে এক আল্লাহর বিধান যদি মানেন, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এখন আমাদের ঈমান কি আছে? কতক্ষণ আমাদের ঈমান কি আছে? কতক্ষণ ঈমান আছে? আছে, ঈমান আছে। কি রকম ঈমান? একটু নমুনা দেই। আমরা ঈমান আমাদের আছে যখন আমরা এই বড় পাঙ্কাশি গ্রাম থেকে যখন মিছিল দিয়া যখন উল্লাপাড়ার দিকে যাই, অথবা শ্যামলীর মোড়ের দিকে যাই, উল্লাপাড়ার দিকে যাচ্ছি, আমরা স্লোগান দিচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, স্লোগান দিচ্ছি। আইরে ইসলামের জন্য নারায়ে তাকবীর দিয়ে জীবনটাকে শেষ করে দিয়েছি। পিছনে ঠাস করে টিউবার টাওয়ার বাস্ট হইছে। ঈমানদারের নারায়ে তাকবীরের স্লোগান ছাইরা রাস্তা দিয়ে, দোকানের সিফা দিয়া দৌড়। কিসের ঈমান? কি কথা ঠিক কিনা? কারণ এইরকম ইমানদারের অবস্থা না। আমরা যদি খাব্বাব, খুয়াইবার, বেলালের মতন যদি ইমাম আনতে পারতাম, আমরা যদি মুসলমানরা আল্লাহর উপরে যদি পূর্ণাঙ্গ ঈমান আনতে পারতাম, গোটাবার পৃথিবীর রাম বাম নাস্তিক মোরতাদ বেঈমানেরা আমাদের মুসলমানদেরকে মারতে পারতো না। আমরাই যদি পূর্ণাঙ্গ আল্লাহর উপরে ঈমান আনতাম, তাহলে গোটা পৃথিবীতে আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতাম। কি কথা ঠিক কিনা? রাগ করেন আপনারা? কতক্ষণ রাগ করেন? ঈমান শুনতেছেন আপনারা, 2023 সালে আসতেছে বিশাল বড় দুর্ভিক্ষ, শুনতেছেন না আপনারা? এটা কি আমি বলছি? কতক্ষণ এটা কি আমি বলছি? দুর্ভিক্ষ আসতেছে। তবে এই কোরআনের তাফসীর করে করে যে অভিজ্ঞতা আমার হয়েছে, আল্লাহর কালামকে শপথ করে বলতে পারি, আল্লাহর কালামকে হাতে নিয়ে বলতে পারি, এই দেশে দুর্ভিক্ষ আসবে না, এই দেশে দুর্ভিক্ষ হবে না, এই দেশে দুর্ভিক্ষ লাগবে না। তার পিছনে এত বড় গ্যারান্টি আমি আল্লাহর কালাম নিয়ে কেমনে দিলাম। এই দেশে দুর্ভিক্ষ আসবে না তখন যদি আল্লাহ তাআলা আমার বাংলাদেশে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতন একজন মানুষ যদি আল্লাহ তাআলা বসায়া দেয়, তাহলে দুর্ভিক্ষ আসবে না। কি কথা ঠিক কিনা? আমি সব সময়ের জন্য একটা দোয়া করি, কেউ আমার কথায় রাজনীতি খুঁজবেন না। কারণ আমি এখানে রাজনীতি করলে আমি একটা মহিলা পদে দাঁড়াইলেও একটা ভোট পাবো না। কারণ আমি এই এলাকার একজন প্রতিনিধি না, আমি এই এলাকার ভোটার না। সুতরাং আমার কথা হলো, আমি সব সময় নামাজ পড়ি, একটা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমি সরকারি দলও বুঝি না, বিরোধী দলও বুঝি না, আল্লাহর কাছে একটা তামান্না করি, হে আল্লাহ, তুমি আমার এই বাংলাদেশে একজন ওমরের মতন মানুষ কবুল করে নাও। যদি একজন ওমর আল্লাহ কবুল করে নেয়, জনগণ আর না খেয়ে থাকবে না, সবাই আমরা অধিকার পাবো। কি কথা ঠিক কিনা? রাগ করলেন? কতক্ষণ রাগ করলেন? এটা কোন রাজনীতির কথা? তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন ওমরের নাম আপনারা শুনছেন? কতক্ষণ নাম শুনছেন ওমরের? আপনারা দেখছেন? এইবার একটা ঘটনা শোনাই। সম্মানিত সুধী, ঈমানের একটা কথা আমি আপনাদেরকে শোনাই। খলিফাতুল মুসলিমিন ওমরকে আমি কেন আল্লাহর কাছে দোয়া করি? কোরআন এবং হাদিস পড়ে পড়ে যেটা বুঝলাম বা জানলাম, ইতিহাস পড়ে পড়ে যেটা বুঝলাম, আল্লাহর কাছে কেন দোয়া করি হযরত ওমরের মতন মানুষ। এবার একটু কানটা খাড়া করেন প্রিয় সিরাজগঞ্জবাসী। আল্লাহ যদি এই বাংলাদেশে একজন ওমরের মতন মানুষ আল্লাহ পাঠায় দেন, জনগণ আর নাকায়ে থাকবে না, ভাই ভাইতে কুনাকুনি হবে না, এত পুলিশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী লাগবে না, গরিব আর থাকবে না। তার পিছনে একটা কারণ লক্ষ্য করে দেখেন। ও যুবক বন্ধুরা, কানটা খাড়া করো। আজকে তুমি খেয়ে দে ভালো আছো, কিন্তু তোমার কত বাড়ির পাশের মানুষ না খেয়ে আছে, একবারও তুমি খোঁজ নাও না। ইসলাম যদি ক্ষমতায় আসে, তুমি যত কোটি টাকার মালিক খাও না কেন, তোমার টাকা ইসলাম নিয়ে দিয়ে দেবে। তারে বেটা তুই না খাই আছে, ওরে টাকাটা দিয়ে দে। সম্মানিত সুধী,
আমলে সলিহ কাকে বলে? সূরা আসর থেকে শোনাই, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমলে সলিহ কাকে বলে? আমি খেয়ে দেবা লসে আরেকজন না খেয়ে থাকবে, এটার নাম ঈমান না, এটার নাম আমলে সলিহ না। বন্ধুরা লক্ষ্য করেন, নামাজ রোজা যেমন পড়া ফরজ, এতিম অসহায় দরিদ্র মানুষের খোঁজ খবর নেওয়াও কিন্তু তেমন ফরজ। কত মানুষ না খেয়ে আছে দুনিয়া, একটু লক্ষ্য করে দেখেন। আর আপনি বড় বড় গোশত, খাসির গোশত, মুরগির গোশত দিয়ে আপনি খাবার খান, আর আপনার বাড়ির পাশে কত মানুষ না খেয়ে খেয়ে জীবন কাটাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমি যত বড় বক্তা হই না কেন, যত বড় বক্তা হই না কেন, আমার পাশের মানুষ যদি অনাহারে থাকে, না খেয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ বলবে, বক্তারে আসো তোমারে তক্তা বানাই সাইজ করি। কারণ নামাজ রোজা পড়া বসছো তুমি ফরজ, এটা তুমি ভালোবাসছো, কিন্তু এতিম মিসকিন অসহায় মানুষের খোঁজ খবর নেওয়া ফরজ, এটা তুমি বোঝো নাই। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। একজন জগৎ বিখ্যাত আলেম, যার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার থেকে বড় আলেম ওই জমানায় কেউ ছিল না। এই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য আল্লাহর ঘর কাবার দিকে যাবেন। এমত অবস্থায় ছোট্ট একটা ছেলে এসে কান্না শুরু করলেন। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, বাবা আমি হজ করতে যাব, হজের সময় তুমি কেন কান্দো? ছোট্ট ছেলেটি বলছেন, আব্বা পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গোশত রান্না করেছে, আর আমার সামনে বাড়িওয়ালারা গোশত খেয়েছে, একটা টুকরা গোশত আমাকে দেয় নাই। আব্বা কেন গোশত দিল না, তুমি একটু জিজ্ঞেস করো। আব্দুল্লাহ বিন মুবারক ছেলের কান্না বন্ধ করার জন্য পাশের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ডাকতেছেন, বাড়িওয়ালা বাড়িতে আছো কিনা? বলে হ্যাঁ আসি। বাড়িওয়ালার সামনে আসার পরে জিজ্ঞেস করলেন, বাড়িওয়ালা তুমি কি আজকে গোশত রান্না করেছো? বলে হ্যাঁ গোশত রান্না করেছি। আমার সন্তানকে একটা টুকরা গোশত তোমরা দিলে না কেন? বাড়িওয়ালা ডেকে বলে, ও আব্দুল্লাহ বিন মুবারক, আপনি হলেন সাহেবে বাল, আপনি হলেন ধনী মানুষ। আমি মাঠে ময়দানে গিয়েছিলাম কাজ করতে, কোথাও আমি কাজ পাই নাই। বাড়ির দিক আসতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, আমার চুলায় বোধহয় আজকে আগুন জ্বলবে না। এই ভেবে ভেবে বাড়ির দিক আসতেছি, আর লক্ষ্য করে দেখলাম রাস্তার পাশে পড়ে আছে একটা মরা গরু। হুজুর ওই মরা গরুর চামড়াটা আমি ছিললাম, ওখান থেকে মরা গরুর কিছু গোশত হুজুর আমি নিলাম। আমার বিবির হাতে মরা গরুর গোশত দিয়া বললাম, বিবিরে এই গোশত তুমি রান্না করো। আমার বিবি মরা গরুর গোশত রান্না করলেন, গোশত হয়ে গেল। এবার পরিবার পরিজন সকলকে নিয়ে মরা গরুর গোশত খেলাম। তখনই আপনার সন্তানটা আমার সামনে দাঁড়ায় গেল। হুজুর আপনি বলেন, আপনার সন্তানকে মরা গরুর গোশত না দিয়ে আমি বাড়িওয়ালা ভুল করছি কিনা? আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ায় দাঁড়ায় কান্দারে বলে, আল্লাহ আমি হজ করতে যাই আর আমার বাড়ির পাশের মানুষগুলো না খেয়ে খেয়ে মরে যায়। আমি আব্দুল্লাহ বিন মুবারক মনে করি সবচাইতে বড় হজ হলো অসহায় দরিদ্র মানুষের খোঁজ খবর নিয়ে তার বাড়ি খাবার দেওয়া। আব্দুল্লাহ বিন মুবারক দৌড় দিলেন বাড়ির দিক দৌড় দিয়ে গিয়ে যেই টাকা পয়সা তিনি রেডি করেছিলেন, সব টাকা পয়সাগুলো এসে অসহায় দরিদ্র মানুষের কাছে দিয়া তিনি বাড়িতে গিয়ে আল্লাহর তাসবিহ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহ তিনি আদায় করতেছেন। এমন অবস্থায় লক্ষ্য করেন সব বন্ধুরা হজ করতে কাবায় চলে গেল। আল্লাহর ঘর তওয়াফ করে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে করে করে তালবিয়া পাঠ করতেছেন। বন্ধুরা সবাই লক্ষ্য করে দেখেন, আব্দুল্লাহ বিন মুবারককে কাবার সামনে দেখা যায়। বন্ধুদের হজ কমপ্লিট হয়ে গেল, বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখেন আব্দুল্লাহ বিন মুবারককে বাড়িতেও আগে দেখা যায়। বন্ধুদের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেল, কাবায়ও দেখলাম আগে, বাড়িতেও দেখি আগে, বাড়িতেও আগে, কাবায় আগে, কোন গাড়িতে কোন বিমানে চড়ে হজ করেছে। আব্দুল্লাহ বিন মুবারককে গিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি বৎসর আমি হজ করতে যাই নাই। আমার হজের টাকা পয়সাগুলো অসহায় দরিদ্র মানুষকে আমি দিয়ে দিয়েছি, অসহায় মানুষের মুখে আমি হাসি ফুটাইছি। আল্লাহ তাআলা ওহী ইলহাম দিয়ে জানায়া দেয়, আব্দুল্লাহ বিন মুবারক তুমি যে হজ করতে যাও নাই, তোমার হজের টাকা পয়সাগুলো অসহায় দরিদ্র মানুষকে দিয়ে দিয়েছো। আমি আল্লাহর কাছে এই কাজটা ভালো লেগেছে, আমি আল্লাহ পাক তোমার হজকে কবুল আর মঞ্জুর করে নিয়েছি। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, সবাই একটু ডাকদার, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। বাড়ি যাবেন আর এই গজল গাবেন, আল্লাহ রে ডাক, কথা বলেন, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকিলি বান্দা, আল্লাহ রে ডাকিলি বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখনো তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না,
যখন তোমার কেউ থাকবে না, থাকবে না আল্লাহ পাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, লা ইলাহা কখনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। ক্ষতি থেকে বাঁচার জন্য 7টা পদ্ধতি বলছি। 1 নম্বরে ঈমান। ঈমান কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে যদি আল্লাহর গোলামি করি, ঈমান যদি আল্লাহর উপরে রাখি, আল্লাহ না খাওয়াই মারবে না, দুর্ভিক্ষ আসবে না। সুতরাং দুর্ভিক্ষ কেন আসে? আমি একা খাই আর আমার বাড়ির পাশের মানুষ না খেয়ে আছে, আমি খোঁজ খবর না নিলে আল্লাহ আমারটা খেতে দেবে না। ঠিক কিনা কোন কথাটা? ঠিক কিনা? খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? ঈমান 1 নম্বরে ঈমান। 2 নম্বরে আমলে সলিহ। আমলে সলিহ মানে কি? ভালো ভালো কাজ। ভালো ভালো কথা কয় না? ভালো 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 কাজ কি? মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, এগুলো কি ভালো ভালো কাজ না? পিতামাতার খেদমত করে, এগুলো আমলে সলিহ। অনেক জায়গায় গেলে কয় হুজুর দোয়া করেন, আমার সন্তান কথা শোনে না, একটু দোয়া করে দিয়েন। হুজুর আমার ছেলে কথা শুনে না, একটু পিতামাতার অস করেন। আমি বলি এই ছেলে যে কথা শোনে না, এর পিছনে সবচেয়ে বড় দায়ী হলো বাবা আর মা। কারণ আমরা তো বাবা মার সন্তান, আমাদের বাবা মা তো আমাদেরকে কিছু বলতে হয় না, না বলার আগে সবকিছু আমার বাবা মার জন্য আমরা হাজির করে দেই। তার পিছনে কারণ কি? আমার বাবা মাকে দিন শিখাইছে, আলেম বানাইছে, তাই আমি আমার মা বাবার কষ্ট দুঃখ সুখ বুঝি না চাইতে সবকিছু আগে হাজির করে দেই। আমার বাবা মামাকে আলেম বানাইছে, নামাজ পড়ে পড়ে মাহফিলের শেষে শেষে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কথা কয় না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আপনারা এত কষ্ট করে খোঁজ খবর নিয়া আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, ভালো ভালো খাওয়াইছেন, খাসির গোশত, মুরগির গোশত, কত কিছু দিয়ে আপনারা আমাকে খাওয়াইছেন। আপনাদের এখানে ওয়াজ করলাম, 2 ঘন্টা ওয়াজ করার পরে একটা মোনাজাত দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আচ্ছা, এই যে মোনাজাত দিয়ে বললাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনারা সিরাজগঞ্জের মানুষ, খুব জ্ঞানী মানুষ, বলেন এই দোয়াটা কি আপনার বাবা মার জন্য করছি না আমার বাবা মার জন্য? কথা বলতে নাই মনে হয়। কার জন্য করছি? নিজের বাবা মার জন্য করছি। তার খাওয়াইলেন ভালো, হাদিয়া দিলেন ভালো, দোয়া করে গেলাম শেষে আমার বাপ মার জন্য। এই কথাটা কেন বললাম? আপনার চুলকানি ধরছে এই কোমরে, এক লোককে আপনি ভাড়া করে নিয়ে আসছেন চুলকাবার জন্য, ভাই আমার চুলকাচ্ছে, তুমি একটু কোমরে আমাকে চুলকায়ে দাও। ওই বাসারায় কোমরে না চুলকায়, শুধু এই ঘাড়ে চুলকায়। তার মানে কি? আপনি ভাড়া করে নিয়ে আসছেন, চুলকারের কথা ছিল এক জায়গায়, সে চুলকায় আর এক জায়গায়, কারণ ভাড়াটিয়া মৌলবী। আর আপনি যখন আপনার নিজের হাত দিয়ে চুলকাবেন, যেখানে চুলকাবেন সেখানেই হাত যাবে। এই উদাহরণ বা মিসাল, নিজের সন্তানকে আলেম বানান, কাজে লাগবে। আর আমাকে দিয়ে যদি আপনি জানাজা নামাজ পড়ান, আমি মাত্র 2 মিনিটে তাড়াতাড়ি শেষ করে চলে যাব। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আজকে জানাজা পড়ালো, কত সময় লাগলো। আর যদি আপনার সন্তান জানাজা নামাজ পড়ায়, 2 মিনিট না 10 মিনিট লাগবে। কতক্ষণ? 10 মিনিট লাগবে কিনা? এই জন্য নিজের সন্তান আলেম বানানো দরকার আছে না নাই? কতক্ষণ আলেম বানানো দরকার আছে না নাই? নিজের সন্তান নাই, নাতি, তারপরে নাতনি, সন্তানদেরকে আলেম বানাবেন। কারা কারা 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুক। কোন আমিন, কোন আমিন। হাত নামান। মাদ্রাসা দিবেন তো? কথা বলেন, মাদ্রাসায় দিবেন তো? লাস্ট পর্যায়ে রাখেন, পরে এটি পরে এটি পরে রাখেন, এটা পরে। সম্মানিত সুধী, তাহলে শেষ বেলায় রাত অনেক হয়ে গেছে, 12:15 বেজেছে, আমার 12টার মধ্যেই শেষ করতে হবে ইনশাআল্লাহ। রাখেন সম্মানিত সুধী, তাহলে এই মাদ্রাসার আজকে মাহফিল, আপনাদের কাছে এই আজকের মাহফিল কেমন লেগেছে বলেন তো? কতক্ষণ কেমন লেগেছে? সময় সংক্ষিপ্ত, এই জন্য আমিও কিন্তু তাফসীর ওই ইল্লাল্লাযিনা আমানু পর্যন্ত এনে রেখে দিয়েছি। আবার যদি কোনোদিন সুযোগ হয় তাহলে বলবো। কেন? যেহেতু একটু মাদ্রাসা, সেই জন্য আমি রেখে দিয়েছি। আপনারাও ঘুমাবেন, এরপর আবার তবরগ বিতরণ আছে, সেই জন্য আমি পূর্ণাঙ্গ গেলাম না, এখানে আমি রেখে দিলাম। কোনোদিন যদি সুযোগ হয়, সূরা আসর কেন, প্রত্যেকটা সূরার কথা আমি শোনাবো। যেহেতু এটা একটা দ্বীনিয়া মাদ্রাসা, দ্বীনের মাদ্রাসা, এটা একটা হাফিজ মাদ্রাসা। এই মাদ্রাসাটা কবরস্থানের পাশে হয়েছে। আমি আয়েশা দেখে অত্যন্ত খুশি। আমার জীবন একটা স্বপ্ন, আমার একটা কবরস্থান থাকবে, আর এই কবরস্থানের পাশে আমি একটা মাদ্রাসা নামাবো। এটা আমার জীবনের স্বপ্ন। আমি যত টাকা বানাইতেছি, এখনো শুরু করিনি, আমার একটা স্বপ্ন। আমি মরে গেলাম, এই দেশে দেশে ওয়াজ নসিহত করলাম, মানুষ মনে রাখতেও পারে, নাও রাখতে পারে। তার বাস্তবতা আমার বড় ভাই, আমার নানা, যাকে আমি শ্রদ্ধা করতাম, রেজাউল করিম কাউসারি, ঢাকায় গেলে আমার দোতলায় গিয়ে সে থাকতেন। রেজাউল কাউসারি দুনিয়া থেকে চলে গেছেন, হাজার হাজার মানুষ তার জন্য দোয়া করে। কথা ঠিক কিনা?
আমি মরে গেলে আপনারা দোয়া করবেন কি করবেন না জানি না, কিন্তু আমার কবরস্থানের পাশে যদি আমার একটা মাদ্রাসা হয়, প্রতি মুহূর্তে যে কোরআনের ছাত্ররা কোরআন পড়বে, এই সব আমি কবরে পাবো। কি কথাটা ঠিক কিনা? তাহলে কবরস্থানের পাশে মাদ্রাসা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? কতক্ষণ খুশি না বেজার? একটা কথা মনে রাখে দিই, কবরে যদি আযাব হয়, আল্লাহর কালাম তো সত্য, ওই ছাত্ররা কোরআন পড়লে ফেরেশতারা কবরে আযাব দিতে পারবে না, কারণ মাদ্রাসার পাশেই হলো আপনার কবরস্থান, যেখানে আল্লাহর কালাম পড়া হয় সেখানে আল্লাহর আযাব আসতে পারে না। ঠিক কি না কান? তাহলে এইরকম একটা কবরস্থানে মাদ্রাসা পাই, আপনারা বেজার কে ডাকে হাত জাগান। সবাই খুশি? কতক্ষণে সবাই খুশি? কতক্ষণে সবাই খুশি? তো আমি দেখতে চাই এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, আপনাদের জন্য দোয়া করে। আপনি আমি তো নাকের ডাগায় সরষে তেল দিয়ে নাক টান দিয়ে জোরে জোরে টান দিয়ে ঘুমাই, আর ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রগুলো ফজরের সময় উঠে আল্লাহর কালাম পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম فهم لا يؤمنون بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم। মাদ্রাসা ছাত্রদের এরকম করে সকালবেলায় কোরআন শরীফ পড়ে, ভালো লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার তালিবুল ইলমদের দেখছি ওযু করতে বড় কষ্ট হচ্ছে ওদের। এখন সবচাইতে বেশি প্রয়োজন এখন এই মাদ্রাসার জন্য একটা ওযুখানা। আমি যেটা বুঝলাম, এই একটা ওযুখানা বানাইতে এখন 1 থেকে 1.5 লাখ টাকার প্রয়োজন আছে। আমার এই ছাত্ররা ওযু করবে, এই ওযু করে নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের বহু কষ্ট হচ্ছে। আমি এসে শুনেছি আমার সভাপতির কাছে যে এই এলাকার সবচাইতে বেশি দান করে আমার মা বোনেরা। তার পিছনে মা বোনেরা 20,000, 30,000, 50,000, তার মানে তারা বছর প্রায় 2-2.5 লাখ টাকা আমার মা বোনেরাই দেয়। ব্যাংকে অনেক টাকা তারা জমা রাখে। হে আল্লাহ, তুমি আমার এই মা বোনদেরকে কবুল করো। মা সুমাইয়া, মা ফাতেমা, মা খাদিজা, মা আয়েশার মতন বানায় দেন। মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা আগে দিতেন 1 টাকা, এখন দিবেন 2 টাকা। আগে দিতেন 360 টাকা বা 65 টাকা। আমি মা বোনদেরকে অনুরোধ করব, প্রত্যেক মা নিয়ত করেন এই ইসলামী ব্যাংকে, ইসলামী ব্যাংক বলে আবার এই ইসলামী ব্যাংকটা, এই মাদ্রাসার ব্যাংকে প্রতি বছর এই মাদ্রাসার ছাত্রদের জন্য আগে রাখতেন 365, এখন রাখবেন 500। তাহলে কি আমাদের দানটা আরো বেশি আসবে। সদস্য আপনারা বানাবেন, ব্যাংকে জমা করবেন। এইটাই হলো আখিরাতের বেশি সম্পদ। সবচাইতে বেশি এখন দান করে মা বোনেরা। সিলেটে যখন ওয়াজ করতে যাই, মহিলারা নাকের ফুল কানের দুল দিয়ে দেয়। আমি কালকেও দেখছি মোহাম্মদপুরে নাকের ফুল কানের দুল কালকে দিয়েছে, এখানে অনেকে দিয়েছে, আমি জানি অনেক মা বোনেরা দান করে। মা বোনদের দান তো আছেই, এখন পুরুষ ভাইদের কাছ থেকে আমি কিছু নেব। মুসাফির মানুষ, প্রধান মেহমান, আমি আখিরি মুনাজাত করব। মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহর কোন কোন বান্দা আছেন এই মুসাফিরের হাতে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগবে এই ওযুখানাটা বানাইতে, আমি মুসাফির মানুষ দোয়া করব। কাবায় গিয়ে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কোন গোলাম আছেন এই মাদ্রাসার ছাত্রদের এই ওযুখানা বানাইতে। আপনারা যেখানে কবরস্থান, এখানে তো ওযু করে অনেক সময় কবরস্থানে যাওয়া লাগে। জায়গা লাগে কি লাগে না? কত বড় লাগে কি লাগে না? একটা ওযুখানা বানানোর দরকার আছে না? তবে দেখছি একটা খালা সেটা ভরেও যেতে পারে, ওযুখানা দরকার আছে। এই ওযুখানার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 5,000, 10,000, 20,000, 30,000, 2,000, 1,000 টাকা দেবেন। একটু নামটা লেখান, সময় সুযোগ অনুযায়ী আপনারা কাজের সময় দিয়ে দেবেন। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট 2,000, 3,000 টাকা দেবেন, রড দেবেন, সিমেন্ট দেবেন, ইট দেবেন, বালু দেবেন। কে একটু তাড়াতাড়ি নাম লেখান, আমি তাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, মা বোনদের কাছ থেকে বড় পাঙ্গাসী দক্ষিণ পাড়ার মা বোনদের কাছ থেকে মোট আসছেন 38,000 টাকা। জোরে কোন মারহাবা। কয় হাজার? কম না বেশি হইছে? বেশি, আরো বেশি আসবে ইনশাআল্লাহ। এইবার ও 1,000 টাকা সদস্য আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
আর কে আছেন এখানে একটু হাত লাগান যে হুজুর আমি এই ওযুখানার জন্য 1000 2000 5000 টাকা, কেউ নাই একটু তাড়াতাড়ি হাত লাগান, নামটা লেখান, পরবর্তীতে আপনারা দিয়ে দেবেন, কাজ করার সময় দিয়ে দেবেন। কেউ আছেন 5000 1000 2000 টাকা দেবেন? কেউ নাই? কেউ নাই? কত? 1000 টাকা। আলহামদুলিল্লাহ, এক ভাই দিয়েছেন 1000 টাকা। জোরে কোন মারহাবা। বড় পাঙ্গাই উচ্চ বিদ্যালয় নাকি? বড় পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয় 1000 টাকা। বলি মারহাবা। ও দুই বস্তা সিমেন্ট 100 টাকা নগদ, আল্লাহ কবুল করুক, আমিন। 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুক। এগুলো পরে, এগুলো কাট পরে। কোন ভাই আছেন এখান থেকে? তবরক না নিয়ে কেউ যাবেন না, তবরক দেওয়া হবে, একটু পরে দেওয়া হবে। কেউ আছেন 1000 2000 টাকা? কত আপনার? 220। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। কেউ আছেন 5000 1000 2000? কেউ খালি থাকবেন না। কি নাম? নামটা লেখেন। 500 কুরবান আলী 500 টাকা। তোরে কই মারহাবা। আপনারা এদিকে আসা লাগবে না, জায়গায় দাঁড়ায় নামটা বলবেন। এদিকে আসা লাগবে না, জায়গায় দাঁড়ায় নামটা বলবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। কি নাম? আব্দুল সত্তার, নগদ 500 টাকা। আর এক মুরব্বী দিয়েছেন নগদ 200 টাকা। জোরে কই মারহাবা। দোকানদার ভাইরা গোসাইয়া 660 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কই আফসার আলী সাহেব আসছেন? হাজী আফসার আলী সাহেব। হাজী সাহেব 5000 দিলে হয়? হাজী সাহেব, এই যে আমি মেহমান মানুষ, আপনি হাজী সাহেব মানুষ, আমি বেশি দোয়া করবো 10,000। সবাই একটা তাকবীর দেবে হাজী সাহেবের নামে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হাজী সাহেব কাকায় কয় হাজার? আমার হাজী সাহেব কাকার মার্কা 10,000 মার্কা বলে। কয় হাজার? হাজী সাহেব 10,000। আমরা খুশি না বেজার? কতক্ষণ খুশি না বেজার? এবার একটা কাকার নামে স্লোগান হবে, হাজী সাহেব কাকার মার্কা, হাজী সাহেব কাকাই যেখানে। এইটা কয় আসতে, এইটা কয় আসতে। যাক, হাজী সাহেব কাকায় 10,000, 1000 নগদ না, 1000 নগদ, 9000 বাকি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাস, আমরা কইছি 1 লাখ টাকা লাগবে, আমরা পাইছি মাত্র 12-14 টাকা হয়েছে। দেখি কে আছেন 5000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন। একটু নামটা লেখান, আপনারা কাজের সময় আমার এই সভাপতি অথবা মাদ্রাসার হুজুরের কাছে দিয়ে দেবেন। কে আছেন আল্লাহর বান্দারা? একটু নাম এখান থেকে নাম লেখান। যুবকদের ভিতর দেখতে চাই, মুরব্বীদের ভিতর দেখতে চাই। 1000 টাকা করে আমি পরে হুজুর রুমাল পরে আছেন কেউ? 5000 2000 টাকা দেবেন। কেউ থাকলে একটু হাত জাগান। এখান থেকে নাই 2000 1000 3000 5000 ধান দেবেন এমন কেউ ব্যক্তি আছেন? ধান দেবেন, সিমেন্ট দেবেন, রড দেবেন, বালু দেবেন, ইট দেবেন, ধান দেবেন 2-1 মণ ধান এরকম দেবেন। কেউ আছেন? 2-4-5 মণ ধান দেবেন। কেউ আছেন? থাকলে একটু তাড়াতাড়ি নামটা লেখান। অনেকে দান করছেন আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের হাতে, আমি জানি। এরপরে ওযুখানার জন্য আমি বলছি 1 লাখ টাকা লাগবে, মাত্র পাইলাম 12,000 টাকা। আর কেউ আছেন 2000 1000 3000 করে 1 লক্ষ টাকা হইলে আমাদের ওযুখানার কাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ। কেউ আছেন 1000 2000 টাকা দেবেন? এই মাদ্রাসার ছাত্র ওযু করতে কষ্ট হয়। কেউ আছেন 1000 2000 টাকা দেবেন? কয় হাজার? 1000 লেখেন। আলম ভাই দেখেন, এই একটা কাগজ লন, বড় কাগজ লন হুজুর। ওই পাশে লাগতেছে আলম ভাই, লেখেন 1000। কি নাম? আমার জয়নাল আব্দিন ভাই। এক বস্তা সিমেন্ট তার বাবা আজকে কে রে? আপনি হাফেজ সাহেবের বাবা? এই হাফেজ সাহেবের বাবার 1 বস্তা সিমেন্টে হবে না, কি কোন? কয় বস্তা লাগবে? 3 বস্তা না 2 বস্তা? 2 বস্তা। হাফেজ সাহেবের আব্বা 2 বস্তা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কোন ভাই আছেন? 1000 2000 শুধু নামটা লেখাই যান একটু তাড়াতাড়ি। ভাই রাত অনেক হয়ে গেছে, একটু তাড়াতাড়ি। ঠিক আছে, 10 এর মধ্যে শেষ করো। হ্যাঁ, ওই 10-15 এর মধ্যে একটু গরম পানি দাও যায়। হ্যাঁ, গরম পানি তো নাই, দেন ঠান্ডা পানি খেয়েছি তো। কেউ আছেন? 1000 2000 টাকা খুব তাড়াতাড়ি। আপনারা তো আগেই দিয়ে শেষ করছেন নাকি?
আমাকে হাজি সাহেব দেশে 10,000 টাকা, আর আমার সভাপতি সাহেব 5 বস্তা সিমেন্ট। থাক থাক, কি কন থাকবে? সভাপতি সাহেব 1,000 টাকা আগে দেশে, আর এখন 5 বস্তা সিমেন্ট। হইল এটা? কয় বস্তা? সভাপতি সাহেব কয় বস্তা? কয় বস্তা? 10 বস্তা দিলে খুশি? কথা কয় না, এই বস্তা কি কয়? দেখো হুজুর কইতেছে 20, আর কইতেছে 10। এইটা রাজি হন তাড়াতাড়ি। 10 বস্তা মস্তালে আর খাবে সব জায়গায় দেওয়া লাগে। তারপরে আজকে 10 বস্তা, বেশি মাদ্রাসার সভাপতি না, 10 বস্তা কি কন? দেখ 10 বস্তা। আর সভাপতি সাহেবের নামে একটা তাকবীর হবে, একটা মার্কা হবে, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের মার্কা কি মার্কা? সিমেন্ট। কালকে আবার রাস্তা দেখলে কইবেন সভাপতি সাহেবের মার্কা সিমেন্ট মার্কা, তার কবে হুজুরের মার্কা দিকে সিমেন্ট। না, এইটা দিলে একটু উৎসাহ দেওয়ার জন্য, একটা আনন্দ দেওয়ার জন্য। সভাপতি সাহেব কয় বস্তা? আরো জোরে, সভাপতি সাহেব কয় বস্তা? সভাপতি সাহেবের মার্কা। ওই বস্তায় কি টিয়া লইছে নাকি? বাস এই খিচুড়ি দেওয়ার সময় আমি যখন বলবো তখন সবাই দাঁড়াই থাকে, আমি যখন বলবো তখন সিস্টেম আছে, আরো পরে খিচুড়ি। হ্যাঁ ইনশাআল্লাহ, আমার কালেকশন দরকার। কেউ আছেন আর সিমেন্ট দেবেন, টাকা দেবেন 2000, 5000, 1000? কেউ আছেন? নাই? অবশ্যই আছে। আছে, একটু তাড়াতাড়ি নামটা লেখান। আছেন আল্লাহর কোন বান্দা? আব্দুল কুদ্দুস ভাই তো অনেক কালেকশন করছে আলহামদুলিল্লাহ। আছেন আর কোন ভাই 1000, 2000, 3000, 5000 দিবেন? নেই? অনেক আছে নাম, অনেক নাম পড়ে যা শেষ করা যাবে না। অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমার দিক সবাই বলে একটু তাকান। এই মাহফিলটা আগামী বছর হোক, এটা কি আপনারা চান? কতক্ষণ আপনারা চান? কেডা কেডা চান? হাত জাগান। আগামী বছর মাহফিল হবে, এখান থেকে দেখি কারা কারা চান, হাত জাগান। লিল্লাহে তাকবীর। না থাক, আগামী বছর মাহফিল থাক নাকি হুজুর? থাকবে? কতখানে থাকবে? মাহফিল হোক, এটা কি আপনারা চান? দেখি কারা কারা চান আগামী বছর মাহফিলের জন্য। দেখি আল্লাহর কোন গোলাম আছেন এখানে। আমি জানি সিরাজগঞ্জের এইখানকার মানুষ অনেক ধনী মানুষ, অনেক দান করে। আমি দেখতে চাই, এরা কমিটি আমাকে বলে নাই, সভাপতিও আমাকে বলে নাই। আমার মনে থেকে দেখি আগামী বছর মাহফিলটা কারা সাজাইতে চায়, কোন যুবকেরা সাজাইতে চায়। মা নাই, বাবার নাই, দাদা নাই, দাদি নাই, মায়ের নামে, বাবার নামে এই জান্নাতের বাগান কে কে সাজাই দেবেন আমি একটু দেখতে চাই। আগামী বছর এই মাহফিলে করতে এই পোস্টারে যে খরচটা লাগবে, এই পোস্টারে খরচ দিয়ে দেবেন। আল্লাহর কোন বান্দা এখানে আছেন, মা বোনেরা থাকলেও দিতে পারেন, কোন বান্দারা আছেন আগামী বছর হুজুর এই পোস্টার করতে যে টাকা লাগবে, সেই টাকাটা আমি দিয়ে দেব। আল্লাহর কোন বান্দা এখানে আছেন থাকলে একটু হাত জাগান, আমি দোয়া করব। মায়ের নামে, বাবার নামে পোস্টার করতে যে টাকাটা লাগবে এইটা দিয়ে দেবেন। কেউ আছেন এখানে? আছেন? কেউ থাকলে একটু হাত জাগান যে হুজুর পোস্টার টাকাটা আমি দিয়ে দেব। কেউ আছেন? এই বছর যে পোস্টার করতে যে খরচ হয়েছে এই টাকাটা আমি দিয়ে দেব পোস্টার করতে। কেউ আছেন? আছে? কি নাম যুবক? কি নাম? আমার জাহাঙ্গীর আলম ভাই, যুবক মানুষ। এটা আসো, তুমি এদিকে আসো, জাহাঙ্গীর এদিকে আসো। আসো জাহাঙ্গীর, আমার কাছে আসো। আমরা সবাই বলি মারহাবা। যুবক মানুষ, যুবক মানুষ। আমি সব সময় বক্তৃতা বলে থাকি, 100 জন মুরব্বীরা যা না করতে পারে 10 জন যুবক তার থেকে বেশি কিছু করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? ইসলামের বিজয় এসেছে যুবক দিয়ে, আর এদেশে ইসলামের বিজয় আসবে যুবক দিয়ে। কতক্ষণ ঠিক কিনা? আগে এক সময় যাত্রা ফাত্রা নাটক দেখতো আমার যুবকেরা, আর এখন দেখে ডক্টর মিজানুর রহমানের আজারির যুবকেরা মোবাইলে। কতক্ষণ ঠিক কিনা? আমার জাহাঙ্গীর ভাই কি দিল? পোস্টার দিয়েছে। জাহাঙ্গীর ভাই চিনেন আপনারা? কতখানা চিনেন? এখন জাহাঙ্গীর ভাইয়ের একটা মার্কা হবে, মার্কাটা হবে পোস্টার মার্কা। জাহাঙ্গীর ভাইয়ের মার্কা পোস্টার মার্কা। এত আস্তে কা খিচুড়ি আইতেছে জোরে। জাহাঙ্গীর ভাইয়ের মার্কা, আরো জোরে। জাহাঙ্গীর ভাইয়ের মার্কা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। তাহলে আমরা আগামী বছরে পোস্টার পেয়ে গেলাম। নামটা লিখে রাখেন হুজুর, জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই নামটা লিখে রাখছেন, আগামী বছরে এই মাহফিলের পোস্টারটা দিয়ে দেবে। বলেন মারহাবা। পোস্টার হয়ে গেছে, মাইক দরকার আছে নাকি? মাইকের পোস্টার হইলেই হবে। কি কি কেন? মাইকের পোস্টার হইলে তাফসীর হয়ে যাবে। আগামী বছরে মাইকের জন্য দেবেন এমন কোন বান্দা আছেন যে হুজুর মাইকের খরচটা আমি দিয়ে দেব, পোস্টারের খরচটা দিল আমার জাহাঙ্গীর ভাই। মাইক দেবে কোন ভাই? থাকলে একটা হাত জাগান যে হুজুর মাইকের খরচটা আমি দিয়ে দেব, মাইকের যে খরচটা লাগবে এই টাকাটা দেবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন এই প্যান্ডেলের স্টেজে? থাকলে একটা হাত জাগান যে হুজুর মাইকের খরচটা আমি দিয়ে দেব।
মাইকের খরচটা আমি দিয়ে দেবো। কি নাম ভাই? দাঁড়ান। মোহাম্মদ ইলিয়াস। ওরাও জাহাঙ্গীর। জাহাঙ্গীর জাহাঙ্গীরে মিতাই, দুই দোস্তে মিলিয়া দিল পোস্টার আর মাইক। এইবার জাহাঙ্গীর ভাইয়ের মার্কা হবে মাইক মার্কা, ওই জাহাঙ্গীর ভাইয়ের পোস্টার মার্কা, এই জাহাঙ্গীর ভাইয়ের মার্কা মাইক মার্কা। জাহাঙ্গীর ভাইয়ের মার্কা, আরো আসতে, জাহাঙ্গীর ভাইয়ের মার্কা, এত আসতে করে। জাহাঙ্গীর ভাইয়ের মার্কা, আরেক ভাইয়ের মার্কা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে আমরা পোস্টার পাইলাম, মাইক পাইলাম। তাহলে মাইকের পোস্টার তো অজয় যায়। কি কারণ সভাপতি সাহেব? আরে কথা কয় না। হ্যাঁ হুজুর, ওই মাইক, এটা আরেকটা মাইক আছে। তাহলে মাইক হইলো, পোস্টার হইলো। এখন তো এই প্যান্ডেলের দরকার আছে না নাই? কতক্ষণ প্যান্ডেলের দরকার আছে না নাই? হুজুর প্যান্ডেলে খরচ হয়েছে কত? আনুমানিক 15,000। এটা কই দিল এই করে? কত লাগছে? 20,000। 20,000 টাকা সভাপতি সাহেব বলছে 20,000। তাহলে আমরা পোস্টার পাইলাম, মাইক পাইলাম, এখন বাকি আছে আমাদের প্যান্ডেলের খরচ। এই 20,000 টাকা লাগবে। আমি দেখতে চাই 20 জন মানুষ দেখতে চাই। খালি কথা কই পাশে বসে বোঝেও না। ঠিক আছে না, মাইকে আর প্যান্ডেল আমরা এই পাই গেছি, মাইক পেয়ে গেছে আর পোস্টার পাই গেছি। আগামী বছর এই প্যান্ডেল লাগবে 20,000 টাকা। এই প্যান্ডেল হবে না, আর একটু বড় করে প্যান্ডেল করা লাগবে, আর সুন্দর করে প্যান্ডেল করা লাগবে, বসার জন্য আর সুন্দর করে দেওয়া লাগবে, কারণ মানুষগুলো অনেক কষ্ট পায়, ঠান্ডায় বসতে কষ্ট হয়। এই জন্য 20,000 টাকা লাগবে। আমি 20,000 টাকা দেখতে চাই 20 জন যুবক অথবা 20 জন মানুষ আমি দেখতে চাই। 1,000 টাকা করে। আব্দুল কুদ্দুস ভাই, মানুষে খালি কয় হুজুরের খালি পরের বাড়ি খায়, নিজের বাড়িতে খাওয়ায় না একদিনও। আমার আব্দুল কুদ্দুস ভাই এখানে ওয়াজও করছে, 1,000 টাকা আগামী বছরের জন্য দান করবে। চিল্লাই বলেন মারহাবা। আব্দুল কুদ্দুস ভাই কয় হাজার? 1,000। আরো জোরে কোন কয় হাজার? আমি 20 জন লোক চাইছি। লেখেন, এই তাড়াতাড়ি লেখেন। আব্দুল কুদ্দুস ভাই কয় হাজার? আমনে কয় হাজার? মন্নাফ মেম্বার সাহেব জিজ্ঞাসা, রানিং মেম্বার না? এই জিজ্ঞাসা আমরা দেখিনি অনেক দিন। জিজ্ঞাসা মেম্বার সাহেব ভাই খিচুড়ি লেগে যান আমার দ্বারে, খিচুড়ি লেগে যান আমার কাছে। মেম্বারে ডরাই করে, মেম্বার ডরাই করে। হ্যাঁ হ্যাঁ, আসেন মেম্বার সবাই এনে দিকে আইন। ভয় পায় আর আমরা ধর্ম না, ভয় নাই। এন বল মেম্বার এনে স্টেজে বসান। আমাগো মেম্বার সাহেবের আগমন, আরো করে মেম্বার সাহেবের আগমন, মেম্বার সাহেবের আগমন। মেম্বার সাহেব আগামী বছরের জন্য কয় হাজার? এই বছরে? আগামী বছর না, এই বছর। খুশি মনে বলছে এই বছর 2,000। বাসারায় আগে এই কইছে 1,000 বলছে, তো হুজুর ধরবে লেগে 2,000 বলছে। যাক জোরে কান মারহাবা। ওই ওয়ার্ড মেম্বার মাইক মার্কাই পাইছে, তা তো অজলা কিন্তু মিলে গেছে। এটাই ওনার। যাক 2,000 টাকা আগামী বছরের জন্য। আর দিমু তো, আর আমি আসি তো। আরে 2,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। যাক আমি কাকা কয় হাজার? এই নামটা রাখেন। আমি 20 জন বলছি, মাত্র পাইছি 3 জন। আপনি কয় হাজার মুরব্বী? এই মুরব্বীর নাম একটু, এই তাড়াতাড়ি নাম দেখলে দেখেন হুজুর, আমি তো চিনি না গ্রামে। 4 জন পাইলাম, বাকি আছে মাত্র 16 জন। আর কে আছেন? 1,000 2,000 টাকা করে কে আছেন? একটু হাত দাগান। 1,000 2,000 বাসাই থাকলে আগামীতে মায়ের নামে বাবার নামে 1,000 2,000 কে আছেন? একটু হাত দাগান। 1,000 2,000। ফজলু আঙ্কেল 1,000। কেউ আছেন? 3 নাম্বার ব্যক্তি কে আছেন? হাত উঠা। 10 পুরাই রাখি, 10 পর্যন্ত যাও, 10 পুরাই রাখি। কেউ আছেন? 7 নাম্বার ব্যক্তি। 7 হলো জাহান্নাম। 7 কি? জাহান্নাম থেকে বাঁচতে চান, 1,000 টাকা দেবেন। কেউ আছেন? কি নাম যুবক? 2 জন। যাক 7 8 হয়ে গেছে, বাকি আছে 10 এ আছে 2 জন ব্যক্তি লাগবে। শেষদার ভাগ, শেষদার কি আছেন? আর ইস্কন্দার আলী, ইস্কন্দার কয় হাজার? ইস্কন্দার আলী 1,000। বাকি আছে একজন ব্যক্তি 10,000 বলছি, একজন। কি আছেন? এক কি নাম? শরীফ ভাই লেখেন। বাবার নাম আবুল কাশেম। যাক 10,000 হয়ে গেছে। কি কোন? চাইছিলাম 20,000, পাই গেছি 10,000। আর থাক নাকি? না, আমার 10,000 লাগবে। আছে কেউ? আর 11,000। দেখছেন মানুষ সুবিধা পাইলে কি কয় হুজুর লেয়ার, আরো লেয়ার। কেউ আছেন? আর 11,000 টাকা কেউ? না 10 মিল করে রাখি। কি কোন সভাপতি সাহেব? আর কেউ আছেন? 1,000 2,000 টাকা? কি রায়?
এই রাজা সর্দার বেজার লাগাইছে, এই রাজা সর্দার আমি চাইছি 10-এ রাখবো। আরে ভাই আমার কথা কইতে দেন। এই যে সর্দার ভাই নাসির ভাই 1000 12,000 হয়ে গেছে, কি কোন 20 পুরোই থই কেন ভাই, কত কেন 20 পুরোই রাখি, 20 পুরোই রাখি কি কোন। 13 নম্বর ব্যক্তি কি আছেন 1000 টাকা দেবেন আগামী বছর জানে। 13 নম্বর ব্যক্তি, 13 নম্বর ব্যক্তি কি আছেন 1000 টাকা দেবেন, আছেন কেউ 13 নম্বর, কি নাম? শাহ আলম ভাই 1000 লিল্লাহে তাকবীর। 14 নম্বর ব্যক্তি কি আছেন? 14 নম্বর ব্যক্তি, 14 নম্বর ব্যক্তি কেউ আছেন? 14 মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা নিজ দায়িত্বে আপনারা একটা চাদরে নিজ দায়িত্বে এই মাদ্রাসার জন্য কালেকশন করে আপনারা স্টেজে পাঠাই দেন। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা নিজ দায়িত্বে একটু কালেকশন করে আপনাদের ভিতর থেকে আপনারা একটু স্টেজে পাঠিয়ে দেন। আলমেস 1000 বাস 5000 টাকা হইলে আমাদের 20000 হবে। 5 জন ব্যক্তি দেখতে চাই। ওই একজন, ও ভাই ওই নামটা বলেন, ওই নাম কি? ওই কি নাম? ওই দুইজন ওখানে দুইজন। 3000 টাকা হইলে আমাদের 20000 হবে। 3000 আপনি 2000। এই ওই নামটা কি? ওই দেখুন লাল চাদর, ওই দুই নাম, ওই লাল ওই লাল চাদর শামকদম 2000, এই যুবক 1000, 20000 হয়ে গেছে আমাদের আগামী বছরের প্যান্ডেল খরচ। আপনি 1000, ও উনি 1000 লিল্লাহে তাকবীর। চাইছি 20000 হয়ে গেছে 21000, 25000 পুরাই রাখি কি কোন? কি কোন? চাইছি 20000 হইছে 21000, 25000 পুরাই রাখি। 4 জন, একজন 5 জন লিল্লাহে তাকবীর। কয় হাজার হইছে? 25000। কয় হাজার? চাইছি 20000 হইছে 25000। জোরে কোন মারহাবা। আপনি কয় হাজার? ফজল 2000। এই দেখেন 27 30 পুরাই রাখি কি কর। আর 3000 হইলে 30 হবে। কেউ আছেন? মায়ের নামে বাবার নামে 3 জন ব্যক্তি দেখতে চাই। আলম 1000 লিল্লাহে তাকবীর। 2000 হইলে 30 মাসের একটা মিল হবে। 30 পারা কোরআনের 30টা মিল হবে, ঠিক কিনা? 2 জন লাগে। 28 হইছে 29 30। কি আছেন? কি আছেন? আপনি কত মুরব্বি? মুরব্বি 1000। ওই মুরব্বির সামনে একজন। এখন এই আগামী বছরে 30000 টাকা হইছে। তার মানে বক্তাগো টাকা, প্যান্ডেলের টাকা, লাইটের টাকা, মাইডের টাকা, সব টাকা হচ্ছে। কত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর থাক, অনেক কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী বছরের জন্য আমাদের হয়েছে। আমার সভাপতি সব কইছে ধান দেয়। আপনাদের এলাকায় ধান দেয় নাকি? প্রচুর দান, দান পায়। এই যে আমার আগে করবেন না, আমার দেশের লোক দেন মন বড়। আপনি ছায়া দেখেন না, একটাবার ছায়া দেখেন যে কি করে। যাক আলহামদুলিল্লাহ। ধান দেবেন কে কে? এই মাদ্রাসার জন্য ধান দেবেন। 2-1 মণ ধান দেবেন। কি আছেন? 1 মণ 2 মণ 3 মণ 4 মণ 5 মণ ধান দেবেন। কই 20000 টাকা 30000 টাকা হইছে। আমার এলাকার লোকের মন কি ছোট? কি কোন আপনি? না মন তো বড়, মন বড় রাখতে দেয়। দান একটু মনের থেকে ছায়া দেখেন, দেখেন কত। বসেন বসেন সামু ইনশাআল্লাহ। যাক সভাপতি সাহেব বলছে, কারণ এই বাসারায় তো অনেক দিতেছে, কারণ এই বাসারায় এলাকার খবর জানে, ঠিক কিনা? জানে কিনা? কতক্ষণ জানে না? একটা মাদ্রাসার সভাপতি একটা মাদ্রাসা চালাইতে অনেক কষ্ট লাগে। শিক্ষকের বেতন, ছাত্রদের কত কিছু লাগে। কারণ কত কিছু লাগে কি লাগে না? অনেক খরচ আছে। এই মাদ্রাসার জন্য ধান দেবেন নিজের জমি থেকে 1 মণ 2 মণ। কেউ আছেন? একটু হাত জাগান। 1 মণ 2 মণ। আপনি কি নাম? 10 মণ ধান। আমি 10 মণ ধান কালেকশন করে দিই। 10 মণ নাকি? 10 মণ ধান। 1 মণ কি নাম? রাসেল মন্ডল। আসেন মন্ডল। 1 মণ ধান লিল্লাহে তাকবীর। আরো 9 মণ ধান বাকি আছে। দেখি 9 জন ব্যক্তি দেখতে চাই মাদ্রাসায় 1 মণ করে ধান দেবেন। কি নাম? আব্দুর রশিদ। বাকি আছে কয় মণ? কত কাটা? হালিম 3 মণ হইছে তাহলে। আব্দুল হালিম 1 মণ। আমি ধান চাইছি কয় মণ? পাইছি কয় মণ? এখন বাকি আছে কয় মণ? 8 মণ। দেখি মায়ের নামে বাবার নামে 1 মণ 2 মণ ধান দেবেন। কেউ আছেন? আমি 10 মণ ধান হইলে দোয়া করব। 2 মণ পেয়েছি। 3 নাম্বার ব্যক্তি কি আছেন? 1 মণ ধান দেবেন। আছেন কেউ? 3 নাম্বার ব্যক্তি 1 মণ ধান। ওই চাচা হাত জাগাইছে লিল্লাহে তাকবীর।